ওকে। সো আপনারা নিশ্চয়ই আমার এখানে কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি এখন ফার্স্টে আমাদের যে গ্রুপটা সেটা হলো এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। এইটা হলো আমাদের মেইন গ্রুপ, এটা হলো একটা পাবলিক গ্রুপ। এটা নামের মধ্যেও পাবলিক আছে আর এটা আমাদের পাবলিক করাও আছে। সো আপনারা এই গ্রুপে জয়েন করবেন, এই গ্রুপে আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করবেন। এইখানে আমি সবকিছু করার কথা বলেছিলাম আপনাদেরকে। ওকে। সো এই গ্রুপে যারা যারা জয়েন নাই তারা অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। এই গ্রুপে আমাদের হোমওয়ার্ক গুলা চেক করা হয় এবং হোমওয়ার্কের ফরম্যাট কিন্তু আমি আপনাদের আগের ক্লাসে শেয়ার করেছিলাম। অনেকে হয়তো বা সেগুলা চেক করেন নাই। আমি আজকে আপনাদের হোমওয়ার্কের ফরম্যাটটা আমি আবার দেখায় দিচ্ছি। ওকে। এক সেকেন্ড দাঁড়ান। অনেকেই জয়েন করতেছেন এখনো আমাদের সাথে। এসএর ডিমআইটি অফিসিয়াল গ্রুপ দেখতে পাচ্ছেন? ওকে। সো এসআর ডিমআইটি অফিসিয়াল গ্রুপ, আমরা এটাতে কাজ করব। আর আমি একটু আপনাদের এটাও দেখা দিই যে আপনারা কোন ভাবে ফরম্যাটে হোমওয়ার্ক গুলা জমা দিবেন। সো হোমওয়ার্কের টাইপটা আসলে তিন টাইপ, মানে আপনি তিনটে আলাদা আলাদা হোমওয়ার্ক দিলে ভালো। আপনারা যদি একসাথে দিতে চান সমস্যা নাই, তবে চেষ্টা করবেন আপনারা আলাদা আলাদা ভাবে হোমওয়ার্ক গুলা দেওয়ার জন্য। আমরা আলাদা আলাদাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। সো আলাদা আলাদা বলতে কিভাবে? প্রথমত হলো এই যে দেখেন, আপনাদের ক্লাসের ছোট ছোট ক্লিপস আপনারা ক্লাস শেষে কিন্তু রেকর্ডিং পেয়ে যাচ্ছেন, সেই ক্লিপস গুলো থেকে দেখতে পারেন। তারপর আবার এখানে আপনাদের ক্লাসের যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে, সেই ইম্পর্টেন্ট পার্ট গুলো আপনাদের ভালো লেগেছে কিনা সেটার ফিডব্যাক হিসেবে আপনি একটা পোস্ট করতে পারেন। আর একটা হলো আমরা যেটা ক্লাসে হোমওয়ার্ক দিচ্ছি সেটা। সো তিনটে আলাদা টাইপের হোমওয়ার্ক আছে, প্রত্যেকটা হোমওয়ার্কের নিচেই আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং হ্যাশট্যাগ গুলো থাকবে এরকম, যে হ্যাশট্যাগ এসআরডিএমআইটি, হ্যাশট্যাগ এসআরডিএমআইটি ফ্রি সেমিনার, হ্যাশট্যাগ এসআরডিএমআইটি হোমওয়ার্ক। এটা হবে আপনার হোমওয়ার্কের ফরম্যাট বা হ্যাশট্যাগস, যে তিনটা আপনার প্রত্যেকটা পোস্টে ব্যবহার করতে হবে। সো পোস্ট হবে তিনটা। একটা হলো আপনার ছোট ছোট ক্লিপস রেকর্ড করে পোস্ট করতে হবে, আপনার যে পার্টটা ভালো লেগেছে সেই পার্টটা নিয়ে আপনার একটা ফিডব্যাক পোস্ট করতে হবে, আর আপনাদের ক্লাসে দেওয়া হোমওয়ার্ক পোস্ট করতে হবে। তো আমরা যেটা করব, আমরা যখন আপনার এই মনে করেন এই গ্রুপে আসলাম, এই গ্রুপে এসে আমরা এখানে ফিচার মোস্ট রিসেন্ট পোস্টগুলো থেকে আমি শুরু করি, এটা সবচেয়ে ভালো হয়। মনে করেন মোস্ট রিসেন্ট যে পোস্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে, সেখানে আমি দেখবো যে তারা সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। যেমন দেখেন আরমান শেখ, উনি কিন্তু সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই। উনি হোমওয়ার্ক 1 লিখেছে এখানে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাট হিয়ার ইজ মাই হোমওয়ার্ক লিখে যে উনি সবকিছু করেছেন। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাচ এবং আইডি নাম্বার লেখা থাকলেও হ্যাশট্যাগ কিন্তু দেওয়া নাই। সো হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে হবে। ওকে। ব্যাচ আইডি নাম্বার যদি থাকেও হ্যাশট্যাগ ব্যবহার না করার কারণে ওনাটা কিন্তু প্রপার হোমওয়ার্ক সাবমিট করা হয় নাই। এখন উনি আর কি কি হোমওয়ার্ক সাবমিট করেছেন এটা আমি ওনার প্রোফাইলে গেলে বুঝতে পারবো। ওনার প্রোফাইলে ক্লিক করলাম। ওনার প্রোফাইলে যে আমি দেখবো যে উনি কয়টা হোমওয়ার্ক সাবমিট করেছে। উনি এই গ্রুপে একটাই পোস্ট করেছে, এই গ্রুপের মধ্যে উনি একসাথেই সবগুলো করেছে, পুরো ক্লাসটাই আপলোড দিয়ে দিয়েছে। তারপর হলো এখানে দেখতে পাচ্ছি যে উনি ইমেজ জেনারেট করেছে, ভিডিও জেনারেট করেছে, মিউজিক জেনারেট করেছে। আচ্ছা, সমস্যাটা হলো এই যে পুরো ক্লাসের রেকর্ডিং ইউটিউব থেকে ডাউনলোড করে আপলোড করে দেওয়া, এটা কিন্তু আমরা চাই নাই। সো দ্যাটস ওয়াই ওনার হোমওয়ার্কটা কিন্তু আমি কাউন্ট করতেছি না। ওনার এখনো সময় আছে, উনি যদি হোমওয়ার্কটা আপলোড করে খুবই ভালো, বাট ওনার হোমওয়ার্কটা কাউন্ট হবে না। কারণ উনি যেটা করেছে ওইখানে হ্যাশট্যাগ ব্যবহার করে নাই, প্লাস পুরো ক্লাসের রেকর্ডিং ইউটিউব থেকে ডাউনলোড করে আপলোড দিয়ে দিছে। আমরা বলেছি যে ক্লাসের ছোট ছোট ভিডিও কেটে দিতে হবে, কারণ আপনি পুরো ক্লাসের রেকর্ডিং আপলোড দেওয়া মানে উনি ফাঁকিবাজি ভাবে ক্লাসটা করতে। সো এটা আমরা কাউন্ট করবো না। পরের জনেরটাই যদি যাই, ওনার হ্যাশট্যাগ ব্যবহার করা ঠিক আছে, বাট উনি হ্যাশট্যাগ নিজের মতো করে তৈরি করেছেন। আমাদের কিন্তু স্ক্রিনে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া ছিল, সেই হ্যাশট্যাগ ব্যবহার উনি করেন নাই। আচ্ছা, তবে ওনার প্রোফাইলে যেয়ে দেখি যে উনি আর কি কি এখানে হোমওয়ার্ক সাবমিট করেছে। একটা দেখতে পাচ্ছি যে ভিডিওর উপর সাবমিট করেছে, আরেকটা দেখতে পাচ্ছি যে উনি গান সাবমিট করেছে। আচ্ছা, ওনার হোমওয়ার্কও প্রপারলি কমপ্লিট করা হয় নাই, কারণ আপনার ক্লাসে সবগুলো একটা ফাইলে দিলে ভালো। এবং মেইন কথা হলো আপনার এখানে হ্যাশট্যাগ গুলো প্রপার হইতে হবে, প্রপার হ্যাশট্যাগ ব্যবহার না করলে এটা কাউন্ট হবে না। ব্যাচ আইডি নাম্বার না থাকলে কাউন্ট হবে না। এবং আপনি যদি সবগুলা হোমওয়ার্ক আলাদাভাবে তিনটা ফিল আপ না করেন কাউন্ট হবে না। আচ্ছা, এরপরের জন্য এটাই যাই। এরপরের নাম দেখতে পাচ্ছি আব্দুল হান্নান, ওনার আইডি এবং ব্যাচ নাম্বার ঠিক আছে, ওনার এখানে হ্যাশট্যাগ গুলাও ঠিক আছে। এবং ওইখানে যদি দেখি এসআরডিএমআইটি টিমকে অসংখ্য ধন্যবাদ, উনি একটা ফিডব্যাক দিয়েছেন। এবং এখানে এআই ইমেজ, তারপর হলো এখানে এআই কি কোনো ভিডিও আছে?
এআই মিউজিক দিয়েছেন, বাট এআই কোনো ভিডিও আমি সেভাবে দেখতে পাচ্ছি না। সো এখন পর্যন্ত কোনো এআই ভিডিও এখানে নাই, তবে ওনার প্রোফাইলে যে দেখি উনি আলাদাভাবে পোস্ট করেছেন কিনা। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন আমরা কিভাবে আসলে জাজ করি। এই ব্যাপারটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। আপনার ব্যাচ এবং আইডি নাম্বার থাকতে হবে, আপনার এখানে সবগুলো হ্যাশট্যাগ থাকতে হবে, এবং আপনার ভিডিও কন্টেন্ট, উনি ভিডিও বানিয়েছে দেখতে পাচ্ছি, উনি এখানে এআই ভিডিও বানিয়েছে এবং এখানে সবগুলা হ্যাশট্যাগ ঠিক আছে, এবং ওনার ব্যাচ আইডি আছে। সো ঠিক আছে, ওনারটা কাউন্ট করা যায়। আচ্ছা, এভাবে আমরা চেক করব। এখন আমি ডিরেক্ট কিন্তু আর মানে সিস্টেমটা বোঝানোতে আর সময় নষ্ট না করলাম, আমি ডিরেক্ট হোমওয়ার্ক চেকে চলে যাই। আমাদের হোমওয়ার্কে যে হ্যাশট্যাগটা আছে, এই হ্যাশট্যাগটা ব্যবহার করে এখানে আমি জাস্ট একটা ক্লিক করব, এবং এই ক্লিক করার পর যাদের হোমওয়ার্কটা আমি দেখতে পাবো সেই হোমওয়ার্ক গুলাই আমি কাউন্ট করব। ওকে, তো আমি ডিরেক্ট এখানে হ্যাশট্যাগে ক্লিক করি, এসআরডিএমআইটি হোমওয়ার্ক। আচ্ছা, এই এসআরডিএমআইটি হোমওয়ার্কে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে রাতুল রেজা ওনারটা আসছে। উনি কত মিনিটে, 1.5 মিনিট একটা ক্লিপস দিয়েছে। এখানে এখানে একটা ভিডিও দিয়েছে, এআই ভিডিও, এখানেও এআই ভিডিও, ইমেজ, এআই মিউজিক কি করেছেন উনি দেখি। এখানে এআই মিউজিক করেছেন। উনি সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট করেছেন। এবং আমার এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো লেগেছে জেমিনি এআই এর মাধ্যমে ইমেজ তৈরি করা, ভিডিওর মাধ্যমে ভিডিও তৈরি করা। আচ্ছা, তো ওনার প্রোফাইলে আমি যে দেখবো যে উনি 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। কারণ এখানে কিন্তু অনেকগুলা ছিল। ফার্স্টে হলো একটা রিভিউ দেওয়া, তারপর হলো আপনার এআই ভিডিও ইমেজ দাও, না উনি জাস্ট একটাই করেছে। উনি একটার মাধ্যমে সবগুলো করার চেষ্টা করছে। আহ, ঠিক আছে, ওনারটা কাউন্ট করা যায়। কিন্তু উনি যদি আলাদা 3টা পোস্ট করতো তাহলে সবচেয়ে ভালো হইতো। আমি আলাদা 3টা ক্যাটাগরি দেখিয়েছিলাম যাতে আপনারা আলাদা পোস্ট করেন। তো সমস্যা নাই, আপনাদের আজকে ফার্স্টে অনেকে বুঝতে পারেন নাই, বাট এখন থেকে সবাই আশা করি এই জিনিসগুলো ঠিক রাখবেন। আলাদা 3টা ক্যাটাগরির জন্য আলাদা 3 টাইপের পোস্ট হবে। ছোট ছোট ক্লিপস আপনি রেকর্ড করে, হইতে পারে একটা, হইতে পারে চারটা, হইতে পারে পাঁচটা, বাট মেইন কথা হলো এখানে ছোট ছোট ক্লিপস ধারণ করতে হবে যেগুলো আপনার ইম্পর্টেন্ট টপিক মনে হয়েছে। আমরা যদি দেখি যে আপনি ইম্পর্টেন্ট টপিক না, অন্য কোনো যে কোনো কিছু নিজের মতো করে যে কোনো একটা পার্ট কপি করে ফেলছেন বা রেকর্ড করে, বা আপনি এটা আপলোড করে রাখছেন, তাহলে আমরা বুঝবো যে আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো ধরতে ব্যর্থ হয়েছেন। আপনি জাস্ট হোমওয়ার্ক কমপ্লিট করার নামে আপনি কমপ্লিট করছেন। ওকে, সো আপনি ক্লাস যদি করেন আপনি নিজেই বুঝার কথা ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। সো এরকম ছোট ছোট ক্লিপস, একটা হোক দুইটা হোক, বাট ইম্পর্টেন্ট টপিকেরই ক্লিপস হইতে হবে। দ্বিতীয়ত আরেকটা হোমওয়ার্ক সাবমিট করবেন, সেটা হলো আপনার ক্লাসের একটা ফিডব্যাক, যে আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনার, সেটার একটা ফিডব্যাক আপনাদের সাবমিট করতে হবে। তৃতীয়ত হলো আপনার ক্লাসের দেওয়া হোমওয়ার্ক। সো 3টা আলাদা আলাদা পোস্ট করবেন। প্রত্যেকটা পোস্ট আমরা আপনাদের প্রোফাইলে ক্লিক করলেই দেখতে পারবো যে আপনি কয়টা পোস্ট করেছেন। সো অবশ্যই এখানে কিন্তু সবার পোস্ট করতে হবে। কেউ যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো। এবং আমরা যে গিফট দেওয়ার কথা বলেছিলাম, যে জিনিসগুলো আপনাদের প্রোভাইড করব বলেছিলাম, সেগুলোতে কিন্তু আপনার নামটা থাকবে না। ওকে, সো এখানে যে আমি শুধু দেখাচ্ছি তা না, আমি এখানে আপনাদের নিয়ম দেখাচ্ছি। এগুলো কিন্তু আমাদের পুরো একটা সোশ্যাল মিডিয়া টিম এগুলা মেনটেন করতেছে, একটা ডেডিকেটেড টিম আছে। তারা কিন্তু এখানে প্রত্যেকে কাজ করতেছে এটা নিয়ে, সবাই এটা ফিডব্যাক এটা চেক করতেছে। এখন অনেকে প্রশ্ন করেন যে স্যার এখানে ব্যাচ এবং আইডি নাম্বারটা কোথায় পাবো, তো চলেন সেটারও একটু উত্তর দিয়ে দিই। আপনারা যখন এসআরডিএমআইটির ওয়েবসাইটে যাবেন, এসআরডিএমআইটির ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যে আপনি এখানে লগ ইন অপশন আছে, আপনি ধরেন লগ ইনে ক্লিক করলেন। ক্লিক করার পর সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপে যদি আপনি যান, এখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনাকে একটা স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া হবে, সেই স্টুডেন্ট আইডি দিয়েই কিন্তু পোস্ট করতে হবে গ্রুপে। আর এখন যদি ব্যাচের কথা বলেন, আমাদের এখানে অনেকগুলো ফ্রি কোর্স আছে। এই যে দেখেন, এগুলো আমাদের প্রিমিয়াম কোর্স, তার নিচে হলো ফ্রি কোর্স। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সার এন্ড ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, এআই টুলস ফর বিগিনার্স, তারপর হলো 10x ইউটিউব মার্কেটিং স্কিল ইন 2025, ইংলিশ সিম্পলিফাইড, লার্ন ক্যাপকাট, তারপর হলো ক্যানভা। So, এখানে যে এতগুলো ফ্রি কোর্স আছে, 6টা ফ্রি কোর্স আছে, এই ফ্রি কোর্স গুলাতে আপনারা ভর্তি হবেন। 6টাতেই ভর্তি হবেন। ভর্তি হয়ে ফ্রি গুলো আমরা প্রিমিয়াম কোর্স ফ্রিতে করে দিছি। তাও যদি ভর্তি না হন তাহলে কেমনে হবে? প্রিমিয়াম কোর্স যেহেতু ফ্রিতে করে দিছি, আপনারা শুধু লাইভ সেমিনার থেকে কেন শিখবেন? আমাদের থেকে বেস্ট আউটপুটটা আপনারা বের করে আনবেন। আমাদেরকে ইউজ করেন, আমাদের থেকে শিখেন, ফ্রিতে দিচ্ছি যত কিছু সবকিছু নেন, আমরা তো মানা করি নাই। আমরাই বলতেছি যে ফ্রি কোর্সগুলো করেন, এগুলা শিখেন। আমরা আপনাদের থেকে কোনো এরকম চাচ্ছি না যে বলতেছেন এই ফ্রি কোর্স কিনে এখানে একটা রিভিউ দেন, এখানে একটা রিভিউ দেন, কিচ্ছু বলবো না। জাস্ট ফ্রি কোর্স করেন, শিখেন, ভালো লাগলে গ্রুপে পোস্ট করে জানাইলে জানান,
এটাই আর কি। এখন আপনার এই ফ্রি কোর্সগুলোতে যদি ভর্তি হয়ে যান, আপনার একটা ব্যাচ নাম্বার চলে আসবে। সেই ব্যাচ নাম্বারগুলো আপনার ব্যবহার করে পোস্ট করতে হবে। সিম্পল। সো আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা স্টুডেন্ট আইডি পাচ্ছেন। আর এই ফ্রি কোর্সগুলোতে যে যে কোনো একটা ফ্রি কোর্সে ভর্তি হলো ব্যাচ নাম্বার পাবেন। যদি আপনি মাল্টিপল ফ্রি কোর্সে ভর্তি হন, মাল্টিপল ব্যাচ নাম্বার পাবেন। এবং তখন আমরা বুঝবো যে আপনি আসলে আমাদের ফ্রি কোর্সগুলো ব্যবহার করতেছেন, ক্লাসগুলো দেখতেছেন। না হলে তো আপনি সবগুলো কোর্স, মানে আপনি যে প্রত্যেকটা ব্যাচের নাম মেনশন করে, অনেকেই দেখবেন যে 6টা 7টা ব্যাচের নাম মেনশন করতেছে। কারণ কি? কারণ তারা আমাদের সবগুলা ফ্রি কোর্সে ভর্তি হয়ে আছে। তো আপনাকে অবশ্যই, যদি প্রুফ করতে হয় যে আপনি আসলে ডেডিকেটেড, আমাদের ফ্রি কোর্সগুলো নিয়ে রাখেন, ফ্রি কোর্সগুলো দেখেন এবং সেগুলোর বেনিফিট পান। পাশাপাশি এই অনলাইন সেমিনারে হোমওয়ার্ক সাবমিট করার সময় আপনার ব্যাচ এবং আইডি নাম্বারগুলো মেনশন করে দেন। দ্যাটস ইট। এখন আমি এখানে চলে যাই। এখন আমি দেখছিলাম যে রাতুল রেজা, উনি হলো আইডি এত, ব্যাচ 70। আচ্ছা, উনি একটা ব্যাচ নাম্বার মেনশন করেছে। উনি বেসিক টু অ্যাডভান্স আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে। সো ওনার দেখতে পাচ্ছি যে দুইটাই দেওয়া হয়েছে এবং ওনার সবগুলো হোমওয়ার্কও সাবমিট করা হয়েছে। এখানে একটার মধ্যে সবকিছু করেছে। আচ্ছা, সমস্যা নেই, আপাতত নতুন। বাট আমি আজকে রাতে আবারও বলে দিব যে প্রত্যেকটা সেপারেটলি করতে। এরপর পরের জনেরটাই যাই। পরের জনেরটাই যে দেখতেছি যে উনি রায়হান হক, উনি 3টে হ্যাশট্যাগ ঠিকঠাক মতো দিয়েছেন। এবং উনি এখানে ব্যাচ এবং ওনার আইডি নাম্বারও মেনশন করেছেন। এবং ওনার যে এখানে ভিডিওটা, এটাও কিন্তু ভালো ছিল, খারাপ না। এবং এখানে ফটো দিয়েছেন, এখানে একটা ক্লাসের রেকর্ডিং দিয়েছেন, এটা 1 মিনিটের। সো ঠিক আছে, এখানে একটা আপনার অডিও, আই থিঙ্ক মিউজিক দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, এখন এরপর হলো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার ব্যাটম্যানের, ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন ওনার নাম কি? আর আশিক বাবুল আকাশ। আচ্ছা, এটার মধ্যে দেখতে পাচ্ছি যে একটা সেমিনার ক্লাস হোমওয়ার্ক অনেক কিছু জানলাম লিওনার্দো। ঠিক আছে, রিভিউ দিয়েছেন, ভিডিও টিডিও বানিয়েছেন এবং এখানে ফটো টটো দিয়েছেন। ওকে, সবাই সুপারম্যান ব্যাটম্যান সবকিছু হয়ে যাচ্ছে। ভালো। এখন ওনার আইডিতে যে দেখি উনি আর কি কি করেছেন। ফ্রি কোর্সের জন্য কোনো কুপন নেই। আপনার যদি ফ্রি কোর্সে ভর্তি হইতে চান, জাস্ট এই প্রত্যেকটা কোর্সে যদি আপনি যান লগ ইন করে, এখানে এনরোল নাও, প্রত্যেকটা এনরোল করবেন। এখানে কোনো কুপন কোড লাগবে না, 0 টাকা। কুপন কিসের জন্য? এনরোল নাও করে জাস্ট ভর্তি হবেন, এখানে তো কোনো টাকা পয়সা লাগতেছে না। জাস্ট এনরোল নাও। কোনো টাইপের কুপন টুপন তো কিছু লাগবে না, এগুলো 0 টাকা দেখাচ্ছে। আপনি এনরোল নাও করবেন, আমাদের যে টিম আছে তারা আপনারটা ভেরিফাই করে সবকিছু ঠিক আছে নাকি দেখে আপনাকে কোর্সের এক্সেসটা দিয়ে দিবে। এটা একটু সময় লাগবে, বাট আজকে যদি আপনি করেন আজকেরটা আজকেই পেয়ে যাবেন, হয়তো বা কিছু ঘন্টা লাগতে পারে। ওকে। সো ফ্রি কোর্সে আপনি এখানে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটা ফ্রি কোর্সের ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা বলছি। এখন আমরা একটু যাই। তো যেটা দেখতেছিলাম, আশিক বাবু আকাশ, উনি কি করছেন? উনি এখানে আরো কিছু জিনিস করেছেন। উনি ক্লিপস আপলোড করেছেন, এখানেও ক্লিপস আপলোড করেছেন। তারপর হলো উপরে দেখতেছি যে উনি ফিডব্যাকও দিয়েছেন এবং সবগুলা টুলস উনি আসলে সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। আকাশ। আচ্ছা, ঠিক আছে। ওনার ব্যাচ কত? উনি ব্যাচ 76, আইডি 11 34 82। ঠিক আছে। এরপরে আমরা এরপরে যাই, দেখি আর কে কে আছে। আচ্ছা, নিচেরটাই যাই। ইমন খান। ইমন খানেরটাই দেখতে পাচ্ছি যে পুরো ক্লাসটাই ইম্পর্টেন্ট লেগেছে, তাই আলাদাভাবে ইম্পর্টেন্ট ক্লিপ রেকর্ড করার মতো কিছু পাইনি, পুরো ক্লাসের ভিডিও আপলোড করে দিতাম। অসংখ্য না, পুরো ক্লাসের ভিডিওটা দেওয়া উচিত না। আপনি এই ছোট ছোট ক্লিপস দিবেন, তাতেই হবে, পুরো ক্লাস দেওয়ার দরকার নেই। তবে ওনার যেহেতু ভিডিও আপলোড করেছে, উনি ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। এখানে ওনার ব্যাচ এবং স্টুডেন্ট আইডি মেনশন করেছেন, সেটাও সব ঠিকঠাক আছে। এখন ওনার প্রোফাইলে যেয়ে দেখি যে বাকি সবকিছু করেছে কিনা। সুনো এআই এর মধ্যে চ্যাট জিপিটি ব্যবহার করার দরকার নাই। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি লিরিক্স বানাবেন, আর সুনো এআই ব্যবহার করে মিউজিক বানাবেন। দুইটা আলাদা আলাদা ভাবে করবেন, দুইটা একত্রে গোলানোর কোনো দরকার নেই। ওকে। আচ্ছা, এখানে ওনার ফিডব্যাক পাচ্ছি, এখানে ক্লাসের রেকর্ডিং পাচ্ছি এবং এআই দিয়ে ভিডিও, ফটো এবং গান তৈরি করেছেন। উনিও সবগুলা ক্রাইটেরিয়া একেবারে পারফেক্টলি উনি এটা কমপ্লিট করেছেন। সো এটা একটা ভালো কাজ, যে আপনাদেরও তাই করতে হবে, যে সবগুলা ক্রাইটেরিয়া একেবারে পারফেক্টলি চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য। ওকে, ওনারটা সবকিছু ঠিক আছে। ওনারটাতে একটা লাভ ব্রেক দিয়ে রাখলাম।
যাদেরটা ভালো লেগেছে তাদেরটা একটা রিয়েক্ট করে রাখলাম। আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিম কিন্তু এগুলো সবই দেখতেছে। তারপর আমি এটা করলাম। ওকে। ভিডিও তৈরি করেছেন, মিউজিক তৈরি করেছেন, ফটো তৈরি করেছেন, অনেক সুন্দর। এবং ওনার হ্যাশট্যাগ দিয়েছেন কিনা দেখি, হ্যাশট্যাগ তিনোটাই দিয়েছেন। এবং এখানে ক্লাস 1 স্পেশাল 1, এখানে এই যে দেখছেন উনি কয়টা ভর্তি হয়েছে, 6টা ফ্রি কোর্স, 6টাতেই ভর্তি হয়েছে। সেই জন্য সবগুলা ব্যাচ নাম্বার এবং আইডি এবং ব্যাচ নাম্বার দিয়ে রাখলো। তো সবাই ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাবেন। এখন প্রথম দিনে অনেক সমস্যা হতেই পারে। দেখা গেছে আপনি আগে তো জানতেন না যে ফ্রি কোর্স আমাদের আছে, সেগুলোতে ভর্তি হইতে হবে, ব্যাচ নাম্বার লাগবে বা আইডি নাম্বার লাগবে। সো করে ফেলেন আজকে, আজকের মধ্যে এগুলো পেয়ে গেলে নেক্সট হোমওয়ার্ক গুলাতে আপনাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেই কিন্তু সবকিছু করতে পারতেছেন, তাই না? তো আমাদের ক্রাইটেরিয়া হলো আইডি ব্যাচ নাম্বার দিতে হবে। এখন ব্যাচ নাম্বার কি, ব্যাচ হলো আপনি যখন ফ্রি কোর্স গুলোতে এনরোল হবেন, কোনো টাকা পয়সা ছাড়া ফ্রি কোর্স আপনি পারচেস করতে পারবেন। এবং দেন আপনি জাস্ট ওইখান থেকে এই কাজগুলো কমপ্লিট করবেন, আপনার ব্যাচের নাম মেনশন করবেন। এবং এই দেখেন উনি সবগুলো ফ্রি কোর্সের ব্যাচের নাম মেনশন করে, আইডি মেনশন করে কাজ করছে। এবং হ্যাশট্যাগ গুলো ঠিকঠাক মতো দিয়েছে, একটা ফিডব্যাকও দিয়েছে। ওনার একটু প্রোফাইল আমি যেতে যাচ্ছি, পূর্ণিমা ঘোষ, দেখি যে উনি আর কি কি করেছেন। তো দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিক আছে, এখানে ক্লিপসও দিয়েছে, ফিডব্যাকটা মনে হয় এটার সাথে ইন্টিগ্রেটেড করে দিয়েছে। সম্পূর্ণ ভিডিও আমি মনোযোগ সহকারে দেখেছি, এই ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা ফিডব্যাক এটার সাথে ইন্টিগ্রেট করে দিয়েছে, হ্যাঁ এটাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো ওনারটাও ভালো লেগেছে, একটা রিয়েক্ট দিয়ে দিলাম। ওকে। এরপর হলো স্যার আমি গিফট পাওয়ার দরকার নেই, আমি শুধু আপনি শুধু দেখেন আমি কাজগুলো ঠিক মতো করতে পেরেছি কিনা। আপনার ভালো কমেন্ট আমার কাজের প্রেরণা যোগাবে, অনেকদিন পর আবার আপনার ক্লাস করতে পারছি, এটাই আমার জন্য সব থেকে বড় গিফট। 100টি ব্যাচের স্টুডেন্ট, যাক 100টি ব্যাচের স্টুডেন্ট আমার লাস্ট ক্যাম্পেইনে, আমরা যে লাস্ট ক্যাম্পেইন ছিলাম। তো আপনার এই ভিডিওটা খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? কজ এটা কিন্তু আমি ক্লাসে দেখাই নাই। সো আপনি নিজে থেকে এই ভিডিওটা যে একটা যে ইফেক্ট, সেই ইফেক্টটা ব্যবহার করেছেন, এটা আমার ভালো লেগেছে। আর এখানে পরেরটা দেখি, বাঘের ফটো অস্থির হয়েছে, খুবই রিয়েলিস্টিক একটা ফটো জেনারেট করেছেন। তারপর আর কি আছে দেখি, এখানে একটা মিউজিক উনি তৈরি করেছেন, এটাও খুবই সুন্দর হয়েছে। তারপর হলো উনি এখানে এআই পাওয়ার্ড ফিউচার ইমেল পার্সোনালাইজ, উনি একটা ডিজাইনও আই থিঙ্ক তৈরি করেছেন। যাক উনি অনেক কিছু করেছেন, এখানে এআই ব্যবহার করে উনি অনেকগুলো কাজ করেছেন। তবে কিছু কিছু জিনিস একটু উলটপালট হয়ে গেছে, যেমন এখানে ভয়েস সার্চ এগুলো একটু উলটপালট চলে এসেছে। এটা সমস্যা নেই, আমরা ক্যানভা দিয়ে করলে এগুলো ঠিক হয়ে যাবে। তবে উনি অনেকগুলো কাজ, 16টা কাজ কমপ্লিট করেছেন। সো ওনারটা আমার পছন্দ হয়েছে। একটা রিয়েক্ট উনি ডিজার্ভ করে। আর এখানে ওনার সবগুলো হ্যাশট্যাগ ঠিক আছে, ওনার সবগুলা জিনিস ঠিক আছে, শক্তি প্রণয়। ওনার এই ডিফারেন্ট কিছু ট্রাই করা, ক্লাসে যা দেখেছি সেটার মতো করে উনি ভিন্ন কিছু যে নিজে থেকে চেষ্টা করছে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা উনি এখানে দেখলাম যে সবগুলা ক্রাইটেরিয়ার মধ্যে উনি ফিডব্যাক দিয়েছেন, উনি এখানে ভিডিও ফটো ব্যবহার করেছেন। কিন্তু উনি ক্লাসের রেকর্ডিং কি ব্যবহার করেছেন একটু দেখি, ক্লাসের রেকর্ডিং, না উনি ক্লাসের রেকর্ডিং আই থিংক ইউজ করেন নাই। ক্লাসের রেকর্ডিংটা আপলোড দিলে ওনার সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল হতো। তবে আপনার কাজ আমার খুব ভালো লাগছে, শক্তি প্রণয়, আপনি কন্টিনিউ করেন, বেস্ট অফ লাক। এরপর হলো আমরা পরের জনেটাই যাচ্ছি, সেখানেও তিনটা দেখতে পাচ্ছি। এই তিনটা হলো আপনার হ্যাশট্যাগ ঠিক আছে, ব্যাচ এবং আইডি নাম্বার ঠিক আছে, একটা ব্যাচের নাম দেখতে পাচ্ছি, আচ্ছা সমস্যা নাই। তারপর হলো এখানে একটা ফিডব্যাক দেখতে পাচ্ছি, এখানে ক্লাসের রেকর্ডিং আই থিঙ্ক দিয়েছেন। আর ওনার কন্টেন্ট দিয়েছেন কিনা একটু আমি ওনার আইডিতে যেয়ে দেখি। আপনারা যারা যারা হোমওয়ার্ক এখনো পোস্ট করেন নাই, এখনো পোস্ট করার সময় সুযোগ আছে, আপনারা পোস্ট করেন। দেখেন হোমওয়ার্ক পোস্ট করলে আপনিই বুঝবেন যে আপনার দক্ষতা যাচাই হচ্ছে কিনা। আমাদের সোশ্যাল মিডিয়া টিম কিন্তু সবসময় হোমওয়ার্ক গুলো চেক করে, আমাদের ট্রেনারও হোমওয়ার্ক চেক করে আপনাদের ফিডব্যাক জানায় যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে নাকি কেমন হয়েছে। তো এই জিনিসটা করবেন, এটা দেখবেন, আপনারা জানান, মানুষকে দেখান, আপনার ট্যালেন্টটাকে প্রকাশ করান। ওকে, আমি কালকে কি চেষ্টা করছি, আমাদের কালকে ক্লাসটা ছিল কি নিয়ে, এআই কন্টেন্ট ক্রিয়েশন, যেখানে আপনার ভেতরের পটেনশিয়ালটা, ক্রিয়েটিভিটিটা আমরা এআই দিয়ে বের করে আনার চেষ্টা করতেছি। সো আমি এটাই চাই যে আপনাদের ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসুক। সো উনি এখানে সবকিছু নিয়ে একবারে পোস্ট করেছেন, মানে ফিডব্যাকও দিয়েছেন, পাশাপাশি হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যাচ আইডি দিয়ে উনি ক্লাসের রেকর্ডিং, নিজের প্র্যাকটিস ফাইল সবকিছু একসাথে মনে হয় আই থিঙ্ক দিয়ে দিচ্ছে। সো এটা আলাদা আলাদা ভাবে দিলে ভালো হইতো, এটা একসাথে দেওয়াটা আসলে ঠিক হয় নাই। আলাদা আলাদা দিলে সবচেয়ে ভালো হইতো। সো আপনারা চেষ্টা করবেন তিনটা আলাদা পোস্ট করতে। ফিডব্যাক জানাবেন একটা, যে পার্টিকুলারলি কি ভালো লেগেছে, আমার ক্লাস নেওয়া ভালো লেগেছে, কোন একটা পার্টিকুলার টপিক শিখিয়েছি সেটা ভালো লেগেছে, কি ভালো লেগেছে সেইটা আপনারা আমাদের সাথে একটা পোস্ট করে শেয়ার করবেন। ক্লাসের রেকর্ডিং এ ছোট ছোট ক্লিপস আলাদাভাবে পোস্ট করবেন, এবং ক্লাসের হোমওয়ার্ক গুলো আলাদা পোস্ট করবেন। তিনটা আলাদা আলাদা পোস্ট হবে আপনাদের আইডিতে, যাতে ক্লিক করে আমি দেখতে পাই। ওকে।
আচ্ছা, স্টুডেন্ট আইডি অনেকে পাচ্ছেন না। স্টুডেন্ট আইডি অনেকে এখানে নাকি পাচ্ছেন না। স্টুডেন্ট আইডি আপনি যখন এসআরডিএমআইটি লগ ইন করবেন তখন স্টুডেন্ট আইডিটা পাবেন। আমাকে একটা মিনিট যদি একটু সময় দেন, আমি একটু দেখাই আপনাদের। এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, দাঁড়ান, হয়নি, একটা মিনিট আমাকে সময় দেন, আমি আপনাদের স্টুডেন্ট আইডিটা কোথায় থাকবে সেটা একটু দেখা দিচ্ছি। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন, আমি সবই দেখাচ্ছি, আমাকে একটু সময় দেন। অনেকে স্টুডেন্ট আইডি পাচ্ছেন না, সেটা দেখানোর আমি চেষ্টা করতেছি। ওকে, তো আর কিছুই হচ্ছে না এখানে। স্টুডেন্ট আইডিটা কোথায় পাবেন, কিভাবে কি করবেন সেটা আমি দেখাই দিব। অপেক্ষা করেন, তাড়াহুড়ার কিছু নাই। আপনাদের সবার হোমওয়ার্ক দেখা হবে এবং দেখা হচ্ছেও। শুধু আমি একা দেখছি না, হোমওয়ার্ক গুলা কিন্তু রেগুলার বেসিসে আমাদের যে সোশ্যাল মিডিয়া টিম, আমাদের যে ট্রেনার, সবাই এগুলা দেখছেন। তো আপনারা সবাই অধৈর্য হবেন না, সবার হোমওয়ার্কই চেক করা হচ্ছে। তবে আমাদের হোমওয়ার্কটা চেষ্টা করবেন যে যেদিনের হোমওয়ার্ক তার পরের দিন দুপুর এই হোমওয়ার্ক চেক করার আগে সাবমিট করতে। তবে আপনি যদি পরেও সাবমিট করেন কোনো সমস্যা নেই, তবে আগে সাবমিট করলে ভালো হয়, কারণ এই যে আমি চেক করতেছি এর মধ্যে আপনারটা দেখার সুযোগ থাকে। আমি চেক করে দিতে পারতাম, আর না হলে দেখা গেছে অনেক সময় আমি চেক করা হয় না, আপনারা ও আদার যারা আছে তারা কিন্তু ঠিকই চেক করে। তো চেক হচ্ছে রেগুলার বেসিস, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি এবং কি করলাম এতক্ষণ চলেন একটু দেখাই। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এসআরডিএমআইটিতে আপনারা লগ ইন করবেন। লগ ইন করে এখানে যে ছোট্ট একটা আইকন আছে, সেই আইকনটা আমি একটু দেখাই। এখানে এই যে ছোট্ট একটা আইকন, এখানে আপনারা ক্লিক করতে হবে। এই আইকনটাতে কেন ক্লিক করতে হবে আমি বলি। এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন কত ডিটেল চলে আসলো। এই ডিটেলসটা এই যে দেখেন, আমার নাম শায়েক আহমেদ এবং আমার ড্যাশবোর্ড এটা দেখা যাচ্ছে। সো আপনারা এখানে ক্লিক করবেন ফার্স্ট, এখানে ক্লিক করবেন মাউস দিয়ে। আপনারা তো জানেনই আমি অনেক ভালো আর্টিস্ট, সো সেইভাবে ধরেন যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের মেনুগুলো বের হয়ে যাবে। যখন এরকম হবে তখন আপনারা কি করবেন, এই মাই প্রোফাইলে এখানে ক্লিক করবেন। ওকে, মাই প্রোফাইলে ক্লিক করলে কি হবে, আমরা পরের ফটোটাতে যাচ্ছি। এই যে আপনি উপরে দেখেন যে প্রোফাইল অপশন চলে আসবে, দেখছেন? এই যেখানে প্রোফাইল, এসআরডিএমআইটি, তারপর হলো প্রোফাইল। এখানে আসলে এইখানে দেখবেন যে আপনার এসআরডি লিখে আপনাকে একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে। এসআরডি আইডি নাম্বার। তারপর এখানে আপনার ইমেল থাকবে, এখানে ফোন নাম্বার থাকবে, এখানে আপনার আইপি অ্যাড্রেস থাকবে, সবই থাকবে। বাট এই যে এইখানে এইটা হলো আমাদের কাজ। ওকে, এই জিনিসটা আমাদের কাজ।
এই আইডি নাম্বারটা এখান থেকে আপনারা পাবেন প্রোফাইল অপশনে, যে ওকে। সো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনাদের, আইডি নাম্বারটা দেখে নেবেন। আর ব্যাচ নাম্বার হলো, আপনি ওই যে আগের ফটোটা যেটা ছিল সেটাতে যাই, ব্যাচ নাম্বার হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই কোর্স। এই মাই কোর্স গুলাতে গেলে আপনি দেখবেন যে প্রত্যেকটা কোর্সের একটা আলাদা আলাদা ব্যাচ নাম্বার আছে। তো আপনি যদি ফ্রি কোর্সে ভর্তি হন যে কোনোটাই, ওই ফ্রি কোর্সের একটা ব্যাচ নাম্বার থাকে যেটা আপনি মাই কোর্স অপশন থেকে পেয়ে যাবেন। সো প্রোফাইল অপশন থেকে আইডি পাচ্ছেন, কোর্স অপশন থেকে ব্যাচ পাচ্ছেন, এই দুইটা কালেক্ট করে ব্যবহার করবেন। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এখন আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। আমরা চেক করতেছিলাম হোমওয়ার্ক, তাই না? আচ্ছা, আপনাদের কি কি কোয়েশ্চেন আছে একটু বলেন। একটু কোয়েশ্চেন আমি দেখি, আপনাদের কোয়েশ্চেন গুলো একটু পড়ি, কে কিতে সমস্যা ফেস করছেন। আপনার কোয়েশ্চেন গুলো আমি একটু এক এক করে দেখি। আমার স্টুডেন্ট আইডি কই? আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললে স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন প্রোফাইল সেকশন থেকে। স্যার আমার হোমওয়ার্কটা দেখেন। আমার কমেন্ট, আমার কাজের আগ্রহ আরো বাড়ে, আপনার কমেন্ট আমার আচ্ছা, আপনার হোমওয়ার্কটা আমি দেখতেছি, আমি এক এক করে দেখতেছি সবার হোমওয়ার্ক। তারপর হলো মাই কোর্সে কিছু আসে না। আপনারা যারা কোর্সে এনরোল হয়েছেন তাদের কয়েক ঘন্টা লাগবে কোর্সের এক্সেসটা পেতে, কারণ একসাথে অনেক মানুষ কোর্সের জন্য এনরোল করে বসে আছেন, এবং এটা আমাদের ব্যাকএন্ড থেকে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যারা কাজ করতেছে তারা অ্যাপ্রুভ করতে হবে। সো অ্যাপ্রুভ করলে আপনারা পেয়ে যাবেন। সো যেহেতু প্রথম দিন ছিল, গতকালকে থেকে আজকে পর্যন্ত আপনারা চেষ্টা করছেন, সো আজকের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করছেন আজকে রাতের মধ্যে সবারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হোমওয়ার্ক গুলোতে আপনারা ব্যাচ এবং আইডি নাম্বার দিয়ে পোস্ট করলেই হবে। ওকে। আচ্ছা, ক্লিং এআই ফোনে ব্যবহার করতে পারছেন না? আচ্ছা, সমস্যা নেই, আপনি পিক্সভার্সটা ব্যবহার করেন, যেটা ফোনে ব্যবহার করা যায় সেটা করেন। ফোন দিয়ে সবগুলা এআই টুলস ব্যবহার করা যায় না, অনেক সময় সমস্যা করে। সুনো এআই ব্যবহার করতে পারবেন আপনি, পিক্সভার্সেও তেমন কোনো সমস্যা ফেস করার কথা না। চ্যাট জিপিটি, জেমিনি এআই, কুইন সবই আপনারা ব্যবহার করতে পারবেন, সেগুলো ব্যবহার করেন। ক্লাস ভিডিও রেকর্ড কিভাবে করব? ফোনেই অপশন আছে, আপনি ফোনে গুগল প্লে স্টোরে যদি স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করেন, গুগল প্লে স্টোর, ফোনের জন্য বলতেছি, আপনি ফোনের স্ক্রিন রেকর্ড করার জন্য গুগল প্লে স্টোর থেকে যে কোনো স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে পারেন, অথবা আপনার ফোনের মধ্যে বিল্ড ইন একটা স্ক্রিন রেকর্ডার আছে, সেটাও আপনি ইউজ করতে পারেন। এগুলা ব্যবহার করে আপনারা আহ, কি করবেন? স্ক্রিন রেকর্ড করবেন। এই যে স্ক্রিন রেকর্ডার লিখে যদি আমি সার্চ করি, গুগল প্লে স্টোরে স্ক্রিন রেকর্ডার দেখেন, এই যে এখানে আছে স্ক্রিন রেকর্ডার, নাম হলো এক্স রেকর্ডার। তাছাড়া জেড রেকর্ডার আরো আছে, এখানে স্ক্রিন রেকর্ডার নামেও আছে। তো এরকম বিভিন্ন রেকর্ডার আছে যেগুলো দিয়ে ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আর আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে থাকেন তাহলে ফোন দিয়ে কম্পিউটার স্ক্রিন তাক করে আপনি রেকর্ড করতে পারেন। বা আপনি জাস্ট রেকর্ড বলতে ভিডিও করা আর কি, ফোন দিয়ে আপনি কম্পিউটার স্ক্রিনে তাক করে ভিডিও করলেন, তাহলেই হবে, আর কমপ্লিকেশনের দরকার নাই। তাছাড়া ওবিএসি স্টুডিও আছে, ওবিএসি স্টুডিও নামে একটা অ্যাপ বা খুব পপুলার একটা সফটওয়্যার আছে, যেটা ব্যবহার করে আপনি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারেন। আবার অনেক সময় উইন্ডোজ শিফট আর এটা চেপেও রেকর্ডিং এর অপশন আসে। এটা আসলে সবার জন্য নাও আসতে পারে, থার্ড পার্টি টুলস ব্যবহার করা ভালো। ওবিএসি স্টুডিও ব্যবহার করেন অথবা ক্যামটেসিয়া ব্যবহার করেন। ওবিএসি স্টুডিওটাই বেটার, কারণ এটা ফ্রি, এটার কোনো ক্র্যাক ভার্সন বা কিছুই লাগবে না, এটা জাস্ট ডাউনলোড করে ব্যবহার করে কম্পিউটারে রেকর্ড করতে পারবেন। আর ফোনের ক্ষেত্রে বললাম, ফোনের স্ক্রিন রেকর্ডার আছে, আলাদা অ্যাপস আছে, স্ক্রিন রেকর্ডার লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, সেগুলো দিয়ে রেকর্ড করতে পারেন। আর কম্পিউটারে যদি আপনি রেকর্ডিং এর কোনো সফটওয়্যার ব্যবহার করতে না পারেন বা সমস্যা হয়, আপনি ফোন দিয়ে কম্পিউটারে তাক করে ভিডিও করবেন, ওই ভিডিওটা আপলোড দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখন নিচে যাই, দেখি ওনাদের কাজ কি কি হয়েছে এখানে। আফরিন আক্তার রাখি, ওনারটা দেখি। ওনার এখানে দেখতে পাচ্ছি যে আপনার ইম্পর্টেন্ট টপিক ফ্রম ইয়াস্টারডেজ ফ্রি সেমিনার, উনি কয়টা পোস্ট করেছেন আগে সেটা দেখি। ইম্পর্টেন্ট টপিকের উপর উনি অনেকগুলা ক্লিপস দিয়েছেন। এখানে আলাদাভাবে উনি হোমওয়ার্ককে সাবমিট করেছেন। ওনার আসলে সবগুলাই ঠিক ছিল। ওনার রিভিউ দিয়েছেন না, ঠিক আছে, সবগুলাই ঠিক আছে। সো দেখতে পাচ্ছি যে ওনার ড্রিম আইটির ব্যাচ এবং আইডি নাম্বার দিয়েছেন, হ্যাশট্যাগও দিয়েছেন, উনি এখানে ফিডব্যাকও দিয়েছেন। তারপর হলো এখানে আপনার নিজের যে কাজগুলা সেগুলোও তৈরি করে দিয়েছেন আই থিঙ্ক, নাকি ক্লাসের রেকর্ডিং এগুলা? আচ্ছা, এগুলো তো ক্লাসের রেকর্ডিং। ওনার নিজের গুলা হলো নিচে দিয়েছেন। আচ্ছা, উনি তিনটে আলাদা আলাদা পার্টি দিয়েছেন। হ্যাঁ, ওনার কাজ সব ঠিক আছে। সো ওনার কাজও ঠিক আছে, ওনারটা আমরা এখানে কাউন্ট করব যে ওনার কাজ হয়েছে। সো সবাই একটু দেখে নেন, যাতে ওনার মতো আপনারাও করতে পারেন। সো এই সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারপরে আমরা বুঝবো
এবং আমাদের গিভঅ্যাওয়ের জন্য, গিভঅ্যাওয়ে বলতে এই যে 3টা করে গিফট পাবে, তাদেরকে আমরা কাউন্ট করব। যে ফর্মুলাটা আমি এখানে দেখাচ্ছি, এটা মূলত আপনাদের জানানোর জন্য আমি চেক করতেছি, বাট মূলত কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের এসআরডিএমআইটি টিম কাজ করতেছে। তারা কিন্তু এই জিনিসগুলো চুজ করবে যে কারা কারা উইনার। ওকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আরেকজন ওইখানে ওনার এখানে এসআরডিএমআইটির আইডি ব্যাচ সবকিছুই দিয়েছেন। গতকাল ক্লাসের মধ্যে ওনার যেগুলো ভাল লাগছে সেগুলো বলছেন। নিজে কিছু টুলস ট্রাই করছেন ওনার, এখানে ক্রিয়েটিভিটি গুলো ভাল লাগছে। যাক, ভালো ছিল। আর কি কি করেছেন? ভিডিও টিডিও তৈরি করেছেন। ওকে। ওকে। গানও তৈরি করেছেন, সব ঠিক আছে। উনি একটার মাধ্যমে করছেন, একটা পোস্টই করছেন। এটা 3টা আলাদা পোস্ট করলে হয়তো আরো বেশি খুশি হইতাম। তবে তারপর খারাপ হয়নি, ওনারটাও ভালো হয়েছে। আর দেখি কোনো পোস্ট করেছেন না, ওনার এই একটাই পোস্ট হয়েছে। সো ওনারটাও খুব ভালো হয়েছে। সো যাদেরটা ভালো লাগতেছে একটা করে রিয়েক্ট করে রাখি। ওনারটা ভালো হয়েছে, ওনারটাও ভালো হয়েছে। আচ্ছা, 5 ঘন্টা আগে এই পোস্টে হলো মেহজাবিন আফরোজ। ছেলেদের থেকে বেশি মেয়েরা কিন্তু হোমওয়ার্ক দেখতেছি যে বেশি সাবমিট করছে। ছেলেরা কি বেশি ব্যস্ত হয়ে গেছে? আমাদের দেশে দেখেন না, রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় মেয়েরা আগায় যাচ্ছে কেন? কারণ এই যে দেখেন, একটা কাজ দিলে তারা সিরিয়াসলি করতেছে। ছেলেরা যে করতেছে না তা না, বাট রেশিও দেখে মনে হচ্ছে মেয়েরা বেশি করতেছে। তো সবাই সমানভাবে করবেন। ক্লাস করছেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, কেন করবেন না? আমরা এই প্র্যাকটিস গুলোই তো চাই। আপনি যাতে প্র্যাকটিস করেন, শিখেন, তাহলেই তো আরো ভালোভাবে আপনি নিজের এই লার্নিংটা আসলে কি আপনি শিখছেন কিনা সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি আসলে খুব ভালো শিখছি। কারণ ফিডব্যাক দিচ্ছি তো আমরা দেখে দেখে। যেমন ওনার এই ফটোটা দেখেন, এই যে এটা এআই ইমেজ ফটো জেনারেট করেছে, ভালো হয়েছে। এবং এই ইমেজটাকে উনি জম্বি মোডে কনভার্ট করেছে, এটাও ভালো হয়েছে। আবার এখানে গান তৈরি করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জার তৈরি করেছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ দিয়ে ভয়েস চেঞ্জ করেছে না, এটা আমার ক্লাসের যে রেকর্ডিংটা সেটা করেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের রেকর্ডিং আপলোড দিল, এটাও ক্লাসের রেকর্ডিং আপলোড দিল। আচ্ছা, এখানে ফিডব্যাক কি দিয়েছে? আচ্ছা, ফিডব্যাকও দিয়েছেন, ফিডব্যাক দিয়েছেন, ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন। এবং এখানে এআই কন্টেন্ট গুলো তৈরি করে সেগুলোও কিন্তু উনি এখানে আপলোড করেছেন। তো সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। ঝামেলা একটাই যে উনি যদি এই 3টে আলাদা আলাদা ভাবে পোস্ট করতো তাহলে আমরা বেশি ভালোভাবে দেখতাম। তবে ওনার পোস্টে কিন্তু ভালো হয়েছে, একটা লাইক ডিজার্ভ করে, ওনার খুবই ভালো হয়েছে। আচ্ছা, এরপরের জনেরটাও দেখছিলাম, ওনারটাও ভালো হয়েছে। এরপরে এইটা দেখি। এটা আমি যেটা ক্লাসে বানাইছি অলমোস্ট সিমিলারই বানিয়েছেন, সমস্যা নাই, নতুন অবস্থায় ঠিক আছে। এবং ফিডব্যাক দেখি, ফ্রি সেমিনার ক্লাস 1, এআই দিয়ে পিক বানানো, এআই ব্যবহার করে পিক দিয়ে ভিডিও বানানো। আচ্ছা, দেখি কি কি করেছেন ওনার কাজ। বাট এখানে ভিডিওটা উনি বানায় নাই, ভিডিওটা আপলোড করে নাই, না বানায় নাই বলতে পারি না। হ্যাশট্যাগ গুলো ঠিক আছে, ব্যাচ আইডি ঠিক আছে, বাট ভিডিও গুলো বানায় নাই। আর ওনার প্রোফাইলে গেলে বোঝা যাবে যে কোনো ফিডব্যাক আছে কিনা। ভাই কিছু মনে করিয়েন না, এখানে তো আপনার ছবিটা তো দিতে পারতেন। আরেকজনের ছবি দিয়ে এমন ভাবে ভিডিও বানানো যায় মানে হয় না। শুভ আহমেদ স্যার ছবি দিয়ে যদি অন্য একজন ভিডিও বানায় তখন কি এটা ঠিক হতো? আপনি যে ছবি ব্যবহার করছেন সে আরেক প্রতিষ্ঠানে, তাই এমন কিছু করবেন না। আচ্ছা, আহ যাক, ভালো হয়েছে যে উনি এটা রিমুভ করে দিছে। আমি একটা কথা বলি, হ্যাঁ, অনেক সময় যেটা করেন আপনারা, এরকম বিভিন্ন মানুষের ফটো বা ভিডিও ব্যবহার করে কাজ করেন, হয় নিজেরটা দিয়ে করবেন, নয় কমপ্লিটলি এআই জেনারেটেড ইমেজ, অথবা ইলন মাস্কের মতো এমন কেউ যে আমাদের দেশেরই না বা আমরা চিনিও না জানিও না, এরকম টাইপের মানুষ, ডোনাল্ড ট্রাম্প, অথবা দেখা যাচ্ছে জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক, তাদেরটা করতে পারেন। আপনি আমার অথবা আমরা যারা এসআরডিএমআইটির সাথে কানেক্টেড, অথবা এসআরডিএমআইটির বাইরে যারা অন্য কোনো হয়তোবা অর্গানাইজেশনের মেন্টর, তাদেরকে কাইন্ডলি ডিসরিসপেক্ট করবেন না। একজন মেন্টর, একজন ট্রেনারের সম্মান কখনো নষ্ট করবেন না। তাদের ফটো, তাদের উপর ভিডিও বানানো, এআই ভিডিও বানানো শিখাচ্ছি ঠিক আছে, বাট এটা দিয়ে কাইন্ডলি কোনো মেন্টর ট্রেনার কাউকে ছোট করবেন না, কাউকে কারো সম্মান নষ্ট করবেন না। এই কাজগুলো কাইন্ডলি করবেন, এগুলো আমরা কিন্তু শিক্ষা দেই না। ওকে, আমরা এগুলো পছন্দও করি না। আমরা সবাইকে সাপোর্ট করি যে আপনি আমার থেকে হয়তোবা শিখতেছেন, আপনি হয়তোবা অন্য কারোর থেকে শিখতে পারেন নাই, তাই বলে তার নামে বদনাম আমার কাছে করবেন, মানে আমার নামে বদনাম আপনি আরেকজনের কাছেও করতে পারেন, বুঝতে পারছেন? তো এই কাজগুলো করবেন না। কারো ফটো ব্যবহার করবেন না, হয় নিজের ফটো ব্যবহার করেন, নয় ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফটো ব্যবহার করেন, নয় এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করেন। যেমন উপরে একজনকে দেখলাম যে এআই জেনারেটেড ইমেজ ডাউন মানে তৈরি করে সেই ইমেজটাকে দিয়ে উনি ভিডিওতে কনভার্ট করা, বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট করা করেছেন। So এই টাইপের কাজগুলা আপনারা অ্যাভয়েড করবেন, যে অন্য কারো ফটো ব্যবহার করা, হয় নিজের করবেন, নয় ইন্টারনেট থেকে ডাউনলোড করা করবেন, নয় এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নিচে যাই দেখি ওনার এখানে কি করেছেন উনি। অল ইন ওয়ানটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং লাস্ট কয়েকটা কথা অনেক উৎসাহ দেয়। আচ্ছা যাক, ভালো। উনি এখানে ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন এবং উনি হ্যাশট্যাগও দিয়েছেন, ব্যাচ আইডি মেনশন করেন নাই, সো আমরা ফার্দার আর দেখতেছি না।
এরপর দেখি রাখি ওনারটা আই থিঙ্ক এর আগে দেখেছি। আচ্ছা এরপরে চলে যাচ্ছি। ওনারটা একটু আগে তো দেখলাম উনি একসাথে কয়টা পোস্ট করেছেন, ওনারই কি দুইটা নাকি না এটা উনি লাকি আরেকজন রাখি, আচ্ছা দুইজন আলাদা। আচ্ছা দেখি ওনারটা দেখি। ওনার এখানে দেখতে পাচ্ছি যে উনি ক্লাসের রেকর্ডিং দিয়েছেন, ঠিক আছে, উনি নিজে কি কি করেছেন সেগুলো চেক করি। আই থিঙ্ক ওনারটাও এর আগে দেখেছি। আচ্ছা এরপরে বাংলা র্যাপ সং ফটো টাইগার, ঠিক আছে ওনার কাজ। কিন্তু উনি এখানে কি করেছেন, তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, এসআইডি দিয়েছেন, ব্যাচ নাম্বার আই থিঙ্ক উনি এখনো পায় নাই, অথবা পেলেও উনি হয়তো বা ব্যবহার করে নাই। সো এটা ঠিক নাই, এটা ঠিক করতে হবে। আচ্ছা এরপর দেখি পরের জন। বা উনি পুরো নোট করছেন, লার্নিং পারপাস ইংলিশ কমিউনিকেশন এআই কন্টেন্ট ক্রিয়েশন, এরকম ডেডিকেটেড স্টুডেন্টই তো দরকার। নাম কি? রিয়াল উদ্দিন। আলহামদুলিল্লাহ, প্রথম ফ্রি সেমিনারের ক্লাসটা খুবই ভালো লাগলো। উনি ব্যাচ এবং আইডি দিয়েছেন, হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। উনি এখানে গান তৈরি করেছেন, উনি এখানে ফটো তৈরি করেছেন, উনি এখানে এআই ভিডিও তৈরি করেছেন, অন্য কাউকে ব্যবহার করেন নাই, উনি নিজের ফটো দিয়ে করেছেন। সুন্দর হয়েছে। জম্বিটা আমি দেখাই নাই বাট করেছেন, ওনারটা আমার খুব পছন্দ হয়েছে। উনি একটা লাভ ডিজার্ভ করে। ওনার নামটা একটু আবার দেখি। রিয়াল উদ্দিন। আচ্ছা এখন একটু ওনার প্রোফাইলে ঢুকে দেখি। উনি একটা পোস্টের মাধ্যমে করেছেন, কোনো সমস্যা নেই, উনি আরো যদি পোস্ট করতেন তাও ভালো ছিল, বাট উনি সবগুলা ক্রাইটেরিয়া একটা দিয়ে আই থিঙ্ক ফুলফিল করেছেন। এখানে জাস্ট একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হলো উনি ক্লাসের রেকর্ডিংটা আপলোড করেন নাই। ক্লাসে যে ছোট ছোট ক্লিপস সেটা যদি উনি আপলোড করতেন, তাহলে ওনারটা হলো এখন পর্যন্ত দেখা সবগুলার মধ্যে বেস্ট হইতো। উনি ক্লাসে নোট করেছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে। সো এখন ওনার আর কোনো পোস্ট আমি দেখতে পাচ্ছি না যেগুলাতে ক্লাসের রেকর্ডিং বা এরকম কোনো কিছু আপলোড করেছে, যাই হোক। তো ওনার একটা ক্রাইটেরিয়া মিসিং আছে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যাই। এরপর এটা তো উনি ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন ছোট ছোট। এখানে দেখতে পাচ্ছি যে এখানে উনি লায়নের ফটো দিয়েছেন। ওকে ঠিক আছে। এখানে ওনার মিউজিকও দিয়েছেন, সবই ঠিক আছে, ভিডিও তৈরি করেছেন, সবই ঠিক আছে। ব্যাচ এবং আইডি নাম্বার দিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবগুলা হ্যাশট্যাগও ঠিক আছে। ওনার প্রোফাইলে যে দেখি যে উনি কি আর আর কোনো পোস্ট করেছেন কিনা আলাদাভাবে, নাকি একটাই পোস্ট। আচ্ছা একটাই পোস্ট করেছেন। এবং ওনার এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে চাবানোর ভিডিওটা, এটা আমার ভালো লাগছে। সো এস কে মাহমুদ ওনারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সো এই যে যারা যারা সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছেন, তাদের আসলেই তারা ডিজার্ভ করে একটা করে রিয়েক্ট। আর এবং আপনারা যে শিখছেন এই যে জিনিসটা নিজে থেকে এক্সপেরিমেন্ট করছেন, এটা আমার খুব ভালো লাগছে। এটা সবাই করবেন, ফটো ভিডিও এবং ক্লাসের রেকর্ডিং এবং একটা ছোট্ট করে ফিডব্যাক, সবই ভালো লাগছে। এরপর আমরা চলে যাচ্ছি মেজবা হোসেন আশিক। এসআরডিএমআইটি নাম শুনলে কখনো জানা হয়নি এটা কিভাবে কাজ করে, ওনারটা দেখছি। উনি এখানে বাঘ ট্রফি পাচ্ছে, বাংলাদেশের বাঘ তো আর পায় না, বাংলাদেশের টাইগার্সরা। সো উনি রয়্যাল বেঙ্গল টাইগারকে জিতিয়ে দিয়েছেন, খুবই ভালো, খুবই ক্রিয়েটিভ। বাংলাদেশের ক্রিকেটের উপর ভিডিও বানিয়েছেন, মিউজিকও বানিয়েছেন। এখানে ক্লাসের রেকর্ডিং বা আদার্স। ও সেই, সেই ভালো হয়েছে। ক্লাসের রেকর্ডিংও করেছেন এবং ওনার এখানে দেখতে পাচ্ছি যে ফিডব্যাকও ঠিক আছে। সো মেজবা হোসেন আশিক ওনারটাও কিন্তু ভালো হয়েছে। সো মেজবা হোসেন আশিকেরটাও ঠিক হয়েছে সবকিছু। মেজবা হোসেন আশিক। ওকে পারফেক্ট। খুব ভালো ভালো এখানে পাচ্ছি যারা কাজ করতেছেন। আচ্ছা এরপর আমি যাই দেখি আর কে কে আছেন এখানে। ইন্টারেস্টিং পার্ট অফ ক্লাস এটা নিয়ে আফরিন রাখি, ওনার অনেকবার দেখা হয়ে গেছে এখানে। এইখানে একজন এটা দেখি কি করছেন। আচ্ছা এই রাজনৈতিক টাইপের ব্যাপারগুলা এই গ্রুপে না দেওয়াটা সবচেয়ে ভালো। এই কাজগুলা করা থেকেও বিরত থাকেন, এটা আমি খুশি হব। সো দেখি ফার্স্টে হলো উনি এখানে ভিডিও করেছেন। আহ আচ্ছা আমাদের ফটো ব্যবহার করা যাবে না, আমাদের ফটো এবং ভিডিও এগুলো ব্যবহার করে কিছু করা যাবে না। সো রাজনীতিও করা যাবে না। উনি আসলে যেগুলো করা যাবে না সবগুলোই করেছেন। এখানে যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের কোনো এমপ্লয়ি অথবা আমাদের এসআরডিএমআইটি পরিবারের কোনো সদস্য, কোনো ট্রেইনার অথবা রাজনৈতিক কোনো পার্সন, কন্ট্রোভার্সিয়াল কোনো পার্সনকে নিয়ে কাজগুলো করবেন না। অন্য কোনো আইটি ইনস্টিটিউটের ট্রেইনার তাদেরকে নিয়েও করবেন না। এগুলা না করে আপনি কমপ্লিটলি ভিন্ন কিছু করেন, আপনি গান বানান, সমস্যা নাই।
আপনি অন্য আদার্স যে কাজগুলো আছে সেগুলো করেন, লাইক আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফটো ব্যবহার করেন, এআই ইমেজ ডাউনলোড করে বা তৈরি করে কাজ করেন, বাট এই টাইপের কাজগুলো না করলে আমরা খুশি হব। ওকে, এই কাজটা করা যাবে না। আচ্ছা, এরপরে আমি পরেরটাই চলে যাচ্ছি, নাম হলো সুমাইয়া আক্তার, ওনারটা দেখি। ক্লাসের রেকর্ডিং দেখতে পাচ্ছি। ক্লাসের রেকর্ডিং 1 মিনিট 57 সেকেন্ড, ঠিক আছে, উনি এআই ভিডিও বানিয়েছেন। আচ্ছা, এখানে গরুর ফটো দিয়েছেন, এটা হয়তো এআই জেনারেটেড ইমেজ, আমি তো ফার্স্টে বুঝি নাই এআই জেনারেটেড ইমেজ। আচ্ছা, গানও ঠিক আছে। আচ্ছা, ওনার ফিডব্যাক দিয়েছেন কিনা একটু দেখি। এখানে উনি ফিডব্যাকও দিয়েছেন। অসাধারণ ছিল ক্লাসটা, মিউজিক ক্রিয়েটর ব্যাপারটা তার খুব ভালো লেগেছে। তার আমি একটু আইডিতে ভিজিট করে দেখছি। আয়না আফরিন আর সুমাইয়া একটা দুইজন তো সেম না। সো ওনার আই থিঙ্ক ফেক নাম দিয়ে করছে। আর ওনার এখানে ব্যাচ এবং আইডি দুইটাই আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সো আয়না আফরিন। ওকে, নেক্সট আমরা চলে যাই পরেরটায়। আচ্ছা, আমি একটু এখানে কোয়েশ্চেন দেখি, আপনারা কি কি কোয়েশ্চেন করতেছেন। প্রথমত হলো কোনো রাজনৈতিক পার্সন এদের নিয়ে কোনো ফটো বানাবেন না, ভিডিও বানাবেন না, এইসব গ্রুপে যদি আমরা দেখি, যেমন ওনারটা যেমন দেখছে, আমি কিন্তু ওনারটা রিমুভ করে দিব একটু পরে। সো আপনারা যদি এই টাইপের কন্টেন্ট আপলোড করেন, আমরা রিমুভ করে দিতে বাধ্য। এগুলো আমাদের নিয়মের বাইরে। এবং এগুলো যদি করেন তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে গিফটস গুলো আছে, যে আহ, আমরা গিভ গুলা দিব, এগুলোর মধ্যে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন না। এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন। আচ্ছা, আপনাদের কি কি প্রশ্ন আছে আমাকে একটু বলেন, আমি একটু প্রশ্নগুলো দেখি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। যদি আমি দুইটা ছবি এআই দিয়ে বানাতে চাই, যেখানে দুইটা ক্যারেক্টার থাকবে, তাহলে ক্যারেক্টারের মুখ পরিবর্তন না করে একাধিক আলাদা আলাদা ছবি কি বানানো সম্ভব? ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এই একই প্রশ্ন উনি 4বার করে একসাথে পোস্ট করছেন, বুঝিনি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এটা বানানো সম্ভব, এটা মিড জার্নি দিয়ে করা যায়। এবং অন্যান্য এআই টুলস গুলো তো আস্তে আস্তে এই ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মেনটেন রেখে এআই ইমেজ বানানোর ব্যাপারগুলো আস্তে আস্তে চালু হচ্ছে। তো এর মধ্যে মিড জার্নি সবার আগে এটা নিয়ে আসছে, অন্যান্য গুলো তো আস্তে আস্তে এটা হচ্ছে। এবং এগুলা প্রিমিয়ামের মধ্যে আপনি পাবেন, ফ্রি গুলাতে এখনো সেভাবে চালু আই থিঙ্ক হয় নাই। প্রিমিয়াম গুলোতে আপনি পারবেন এই ক্যারেক্টার কনসিস্টেন্ট রেখে আপনি ইমেজ জেনারেট করে যেতে পারবেন। সো আপনারা যারা মিড জার্নি সম্পর্কে শুনছেন, আমাদের পেইড কোর্স আবার মিড জার্নিও দেখানো হবে। এআই কন্টেন্ট ক্রিয়েশন আসলে আমাদের অনেকগুলো ক্লাস হবে, 30-40টা টুলস দেখানো হবে সেখানে। সো উই যে এআই কন্টেন্ট ক্রিয়েশনের প্রিমিয়াম কোর্সটা, সে 500 টাকার, মানে প্রিমিয়াম বলতে অনেক হয়তো বা বেশি শোনাইতে পারে, বাট 500 টাকায় মানে বাংলাদেশে না, বিশ্বে কোনো কোর্স নাই এআই এর উপর। আপনি যেখানেই যাবেন, আপনি ধ্রুব রাঠিকে যদি চিনে থাকেন, ইন্ডিয়ান ইউটিউবার ধ্রুব রাঠি, ধ্রুব রাঠির কোর্স আছে। তারপর হলো আবার অন্যান্য দেশেও বিভিন্ন টাইপের ইন্টারন্যাশনাল কোর্স আছে এআই এর উপর, সবার কোর্সের প্রাইস অনেক বেশি, বাংলাদেশের কোর্সের প্রাইস বেশি। আমি ফ্রিতে যা শিখাইছি, ফ্রিতে যে 10টা টুলসের কাজ শিখাইছি, সংখ্যাটাও যদি কাউন্ট করেন 10টা, এগুলো পেইড কোর্সও আপনি পাবেন না, মানুষের পেইড কোর্সও পাবেন না। আর আমার পেইড কোর্সটা যেটা আমরা লঞ্চ করতেছি, আপনাদের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে আর 1 মাসের মধ্যে। সো উই এআই কন্টেন্ট ক্রিয়েশন 500 টাকার কোর্স, আপনি যা শিখবেন, আপনি যদি 10,000 টাকাও খরচ করেন, তাও আই এম ড্যাম শিওর যে আপনারা এতগুলা টুলসের ব্যবহার, এতগুলা টুলসের কাজ কখনো আপনাদের কেউ শিখাবে না। একেবারে আপনারা এআই ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, অ্যানিমেশন তৈরি করা, কার্টুন তৈরি করা, এগুলাকে জোড়া দিয়ে কিভাবে ইউটিউবে আপলোড করবেন, বিজনেসে ব্যবহার করবেন, মার্কেটিং এ ব্যবহার করবেন, কন্টেন্ট ক্রিয়েশনে ব্যবহার করবেন, বাইরের দেশে সেল করতে পারবেন, দেশের মধ্যে সেল করতে পারবেন, সব কিছু নিয়ে আলাপ আলোচনা হবে। সো সেইটা হলো একটা ডেডিকেটেড একটা মানে কোর্স আমাদের, যেখানে অনেক কিছু দেখানো হবে। ওই কোর্সটা কমপ্লিটলি আলাদা, মনে করেন ওইটার জন্য 4 থেকে 8টার মতো ক্লাস ডেডিকেটেড রাখা হয়েছে। আপনারা তো করছেন একটা ক্লাস, যতটুকু নেওয়া সম্ভব, কারণ আমরা আরো অনেকগুলো টপিক কভার করবো এই সেমিনারে। বাট ওইটা হলো ডেডিকেটেডলি বলা যে 16 ঘন্টার কাছাকাছি, 10 থেকে 16 ঘন্টার ডেডিকেটেড কোর্স হবে ওইটা। তো সেইটার মধ্যে আপনাদের এই সব ক্যারেক্টার কনসিস্টেন্সি থেকে শুরু করে আপনি সবই পাবেন। ওকে, আচ্ছা, আর কি কি কোয়েশ্চেন আছে দেখি। আম, আপনাদের যাদের মাল্টিপল ব্যাচ নাম্বার দেখতেছেন, যেমন অনেকের ব্যাচ হলো 75, 76, 78, 79, সবগুলা মেনশন করে আপনার পোস্ট করতে হবে। যতগুলা ব্যাচ আপনি জয়েন করতেছেন, যতগুলা ব্যাচে, সবগুলা ব্যাচের নাম মেনশন করতে হবে। যে কোনো একটা ব্যাচের নাম নেওয়ার দরকার নেই। আপনি 6টা ব্যাচে যুক্ত থাকলে 6টাই মেনশন করবেন, 3টা ব্যাচে যুক্ত থাকলে 3টাই আপনার মেনশন করবেন। এক কাপ চা ফর বউ, এটা এটা কি গান বানিয়েছেন দেখি, আপনাদের একটু শোনাই।
ওরে বাবা, সেই গান! এখন তো আবার বুঝেন না, ইয়া তো গেছে তাই না, ওই যে ভ্যালেন্টাইন্স ডে গেছে। তো ভ্যালেন্টাইন্স এর রেশটা এখনো কাটে নাই। ভালো। আচ্ছা, তো এখন আমি এসএডিএমআইটি পাবলিক গ্রুপে চলে যাব। সবচেয়ে বেশি রিয়েক্ট পাওয়া বা রিসেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে কোনটাতে সেটা একটু দেখি। আর রিসেন্টলি সিন এটা দরকার নেই, মোস্ট রিলেভেন্ট থেকে আমি রিসেন্ট অ্যাক্টিভিটি মোস্ট মোস্ট রিলেভেন্টই দেখি, মোস্ট রিলেভেন্ট থেকে দেখি যে কাদেরটা বেশি আসতেছে। আপনাদের মধ্যে কোনটাতে রিয়েক্ট বেশি হচ্ছে সেটাও আমরা কাউন্ট করব। কারা কারা ফর্মুলা, আমরা যে ফরম্যাটটা বলেছি সেই ফরম্যাট অনুযায়ী পোস্ট করতেছেন সেটাও কাউন্ট করা হবে। সবকিছুর উপর ভিত্তি করে কাজ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছি ওনারটাতে 3টা রিয়েক্ট হয়েছে, এবং উনি মোটামুটি রাতুল রেজা, ওনারটা আই থিঙ্ক দেখেছি এর আগে। তারপর হলো এখানে মুন্না মনিম, ওনারটার মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যাচ দেওয়া আছে, আইডি দেওয়া আছে, হোমওয়ার্ক এখানে ফিডব্যাক দেওয়া আছে। তারপর হলো এখানে ফটো ভিডিও তৈরি করেছেন, বাট ক্লাসের কোনো রেকর্ডিং দেওয়া নাই। এখন ক্লাসের রেকর্ডিং ওনার আইডিতে গেলে বোঝা যাবে যে এটা কি এরকমই হয়েছে কিনা। এখানে উনি আর কিছু করে নাই। আচ্ছা, ঠিক আছে। আর কি কি আছে দেখি। ক্লাসের রেকর্ডিং আপলোড করেছে অনেকে 14 মিনিটে। আচ্ছা। আচ্ছা, সরি আমার নেটটা চলে গেছিল। আমি আবার ব্যাক চলে আসলাম। সো যেখানে ছিলাম আপনাদের কোয়েশ্চেন গুলো আমি পড়তেছিলাম এর মধ্যে। সাকিব আল হাসান, ওনার ফটো ভিডিও ব্যবহার করেছে, দেখি কি করেছেন ওনারে। ব্যাটম্যান বানাই দিছেন, সেই। তারপর এখানে মিউজিক ভিডিও করেছেন, ওটাতে ভালো রিয়েক্টও আসছে দেখতে পাচ্ছি। এআই দিয়ে অসম্ভবকে সম্ভব করে ফেলেছি, শায়খ আহমেদ স্যার অসাধারণ একটা মেন্টর। আচ্ছা, এখানে ফ্রি কোর্সে যদি এত লার্নিং ফ্যাসিলিটি পেইড করছে, ভালো, উনি অনেক কিছু লিখে ফিডব্যাক দিয়েছেন। ওনারটা ভালো লেগেছে। ওনার নাম কি দেখি একটু। আহ রাইহান হক। ওকে, ভালো, রায়হান হকেরটা ভালো লাগছে। রাইহান হক, আপনারটা ভালো লাগছে। ওকে। আচ্ছা, ঠিক আছে, এরপরের জন্য আমি চলে যাচ্ছি। এখানে দেখি মুনলাইট। ওকে, important topics from yesterday free online seminar class. ওকে, নিচে যাই। ওনার নিজের ফটো ব্যবহার করে করেছেন। সবাই ব্যাটম্যান হওয়ার ইচ্ছা, ভালোই। ওনারটা দেখেছি এর আগে। আচ্ছা, একেবারে নিচে চলে যাই, স্ক্রল করে করে নিচে যেয়ে দেখি কি অবস্থা হচ্ছে। আর আমারটা দেখেন স্যার, আমারটা দেখেন স্যার, এইভাবে কেউ কমেন্ট করবেন না। আপনাদের প্রবলেম থাকলে কমেন্ট করেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন। আপনারটা দেখার কথা বলবেন না, কারণ এখানে অলরেডি টিম দেখতেছে, আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। বাট আপনাদের এই যে হোমওয়ার্ক গুলো, এটা প্রতিদিন কিন্তু দেখতেছে। একজন দুইজন না, দুইটা ডেডিকেটেড টিম, ট্রেনারদের টিম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টিম। এটা দুইটা ডেডিকেটেড টিম আপনাদের গুলা দেখতেছে। তো কেউ যদি কমেন্ট করেন, আমি কিন্তু আলাদাভাবে তারটা দেখবো না। কারণ যা দেখার আপনার মনে করেন টিম অলরেডি দেখে ফেলছে, জাজ করে ফেলছে। আমি জাস্ট আপনাদের নিয়মগুলো লাইভে এসে জানাই দিচ্ছি, যাতে আপনারা নেক্সটে ভুল না করেন। ভুল না করলেই হবে। ওকে। তো আমি এখান থেকে নিচে থেকে শুরু করি। এখানে সুমাইয়া আক্তার, ওনারটা দেখছি এর আগে। আরো নিচে চলে যাই, আরো নিচে চলে যাই। যারা সাইন আপ করেছেন, সাইন আপ করলে আপনি আইডি নাম্বার পাবেন, ব্যাচ নাম্বার পাবেন না। ব্যাচ নাম্বার পাওয়ার জন্য কোর্স পারচেস করতে হবে, মানে ফ্রি কোর্স গুলা পারচেস করতে হবে। ওইটাতে কোনো টাকা পয়সা লাগবে না, 6টা ফ্রি কোর্স আছে। ওইটা জাস্ট এনরোলে ক্লিক করে আপনি জাস্ট এনরোল করে নিবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখি উনি কি করছেন। ওনারটা ভাল লাগতেছে, অনেক অধিকারী টাইপ হোমওয়ার্কের লিখেছেন। এগুলো লেখার আসলে কোনো দরকার নাই। আর আপনার দেখি এখানে ভিডিও কি বানাইছেন। ভিডিওটা কনসেপ্টটা ভালো ছিল, বাট বাং ল্যাংড়া হয়ে গেছে পুরা। আচ্ছা, আর এখানে এইটা এইটা এটা খুব ভালো ছিল, এই ভিডিওটা। ঠিক আছে।
এখানে মিউজিক তৈরি করেছেন, মিউজিকটা একটু দেখি। এটাও খারাপ না। আর ঋত্বিকরে কি বানাইছে পেছনে বাঘ। হ্যাঁ ঠিক আছে, ওনারটা ভালো লাগছে। তবে উনি আইডি ব্যাচ সবই দিয়েছে, এবং অন্যান্য অন্যান্য পোস্ট গুলো দেখি। উনি অনেকগুলো পোস্ট করেছে দেখতে পাচ্ছি, তো উনি কোনো ফিডব্যাক দেয় নাই আই গেস। তো ফিডব্যাক না দেওয়ার জন্য ওনারটা ভালো হয়েছে, বাট আরো বেটার হইতে পারতো। ফিডব্যাক দিতে হবে, ক্লাসে রেকর্ডিং আপলোড করতে হবে, সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এখানে কি করছে দেখি, মানুষের বাগ বানায় দিছে। সেই, আচ্ছা আমাদের 500 টাকা যে এআই কোর্সটা আছে, এটা নিয়ে অনেকে দেখতেছি যে এখানে কমেন্ট সেকশন অনেক ইন্টারেস্টেড। আমি আপনাদের একটু ওয়েবসাইট থেকে দেখাই। এই যে আমাদের এআই কোর্সটা আছে 500 টাকার, এইটার এক্সেস আপনাদের 1 বছর থাকবে। আপনি এর মধ্যে এটা ব্যবহার করে ঝাঁঝরা করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? সো 1 বছর এক্সেস থাকবে, 1 বছর সাপোর্ট থাকবে। সো এই ব্যাপারগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। এই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন আমাদের একেবারে জুমে সাপোর্ট দেওয়া হয়। এটা তো ফেসবুকে লাইভ আপনার এখানে কয়েকশো স্টুডেন্ট, 600 700 1000 2000 মানুষ চলে আসছেন। বাট আমাদের এইখানে যে কোর্সের পারচেস করা, যেগুলো যারা কোর্স পারচেস করবে আমাদের পেইড কোন কোর্স, তাদের কিন্তু একেবারে সাপোর্ট, ডেডিকেটেড সাপোর্ট। জুমে আসবেন, আমার সাথে লাইভ কথাবার্তা বলবেন, আপনি কথা বলবেন, আমি কথা বলবো। আপনি কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করবেন, সেইগুলো আমি সলভ করে দিব। বুঝতে পারছেন? একেবারে লাইভ কথাবার্তা হবে আমার সাথে। এবং কোনো প্রবলেম হলে আমার সাথে লাইভ, এই যে দেখেন, জুম লাইভ ক্লাস, জুম লাইভ সাপোর্ট। ফেসবুক লাইভের মাধ্যমে না, জুমের মাধ্যমে। বুঝতে পারছেন? সো জুম তো আপনারা ব্যবহার করছেন, করোনার পর থেকে কিন্তু জুম অনেক পপুলার একটা সফটওয়্যার। সো এই জুমের মাধ্যমে লাইভ সাপোর্ট গুলা দেওয়া হবে। এবং এটা হলো আপনার কখন কোন ক্লাস হবে সেগুলো আপনারা আপডেট জেনে যাবেন। এখানে আপনারা বিস্তারিত গাইডলাইন দেখতে পারেন। এখানে যে টপিক গুলো শেখানো হবে, টুলস এর নাম আমি মেনশনই করি নাই। এত এত সারপ্রাইজ থাকবে এই কোর্সে, যেটা আপনারা কখনো মানে কল্পনাও করেন নাই। এখানে আপনার রিটেন কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট, ইমেজ কোয়ালিটি বাড়ানো কমানো, মিউজিক তৈরি করা, ইনস্ট্রুমেন্টাল তৈরি করা, এআই বাংলা ভয়েস তৈরি করা, তারপর হলো আপনার এই ভয়েস গুলা এডিট করা, তারপর হলো আপনার এই ভিডিও তৈরি করা, ইমেজ থেকে ভিডিও, টেক্সট থেকে ভিডিও, ভিডিও থেকে ভিডিও, তারপর অ্যানিমেশন, এরকম অনেক কিছু। প্লাস আপনাদের অনেক রিসোর্স শেয়ার করা হবে। পাশাপাশি আপনাদের সাপোর্ট দেওয়া হবে, জুম সাপোর্ট দেওয়া হবে। পাশাপাশি আপনারা কিভাবে এই এআই ইমেজ এবং ভিডিও গুলা জেনারেট করে আপনারা এগুলো কপিরাইট ফ্রি রাখতে পারবেন, কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন, মার্কেটিং এর কাজে লাগাইতে পারবেন, ব্যবসার কাজে কাজে লাগাইতে পারবেন। এমনকি আপনি যদি জব করেন সেখানে কাজে লাগাইতে পারবেন, প্যাসিভ ইনকামের জন্য ব্যবহার করতে পারবেন, অ্যাক্টিভ ইনকামের জন্য ব্যবহার করতে পারবেন। সবকিছু আমাদের এই কোর্সে থাকবে। তো ওইটা হলো, যারা জানতে চাচ্ছেন এই কাইন্ডলি এই ওয়েবসাইটের চলে যাবেন, ওয়েবসাইট থেকে পড়বেন। ওকে, এত কিছু তো আসলে বলে সম্ভব না শেষ করা, কারণ এটা একটা 1.5 2 মাসের মতো এটার কোর্স কন্টিনিউ হবে বা ক্লাস চলবে। আমি এটা অনেক ডিটেলসে সাথে দেখছি। আমার ইচ্ছা বাংলাদেশ না, পুরো বিশ্বের মধ্যে এই কোর্সটা যাতে আর দ্বিতীয়টা না থাকে, এরকম ভাবে তৈরি করা। মানে দ্বিতীয়টা নাইও, আমি রিসার্চ করে দেখছি। আমি প্রচুর এআই কোর্স নিয়ে ঘাটাঘাটি করছি, প্লাস নিজেও পারচেস করছি, শিখছি। আবার আমি নিজে থেকেও প্রচুর রিসার্চ করি, সেগুলোও শিখছি। তো আমার গত 3 4 বছর ধরে যে এআই ব্যবহার করতেছে, যতদিন থেকে চ্যাট জিপিটি ফেমাস হয়েছে ওই টাইম থেকে, একেবারে চ্যাট জিপিটি, জেমিনি এআই, কুএনএমএল, তারপর হলো আপনার আরো যতগুলো দেখতেছেন, ডিপ সিক থেকে শুরু করে যত এআই এখন পর্যন্ত আসছে, প্লাস আদার সেক্টরে আসছে, সবগুলো আমি একসাথে অ্যাকুমুলেট করে এই 30 40টা এআই টুলস নিয়ে এই মডিউলটা তৈরি করছি। ওকে, সো যাই হোক, আমরা আবার চলে আসি। তবে আপনারা যা শিখছেন এটাও কিন্তু জোস। এখানে যা যা শিখছেন এগুলো কিন্তু অনেক মজার ছিল, তাই না? আপনারা এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন, আলাদা কিন্তু কিছু লাগেও না যা এখান থেকে শিখতেছেন। আচ্ছা এখানে একটু দেখি ভিডিওগুলা। ব্যাটম্যান সবাই হয়ে যাচ্ছে, গুড। ব্যাটম্যান হওয়া দরকার। এরপর হলো এখানে মিউজিক দেখতে পাচ্ছি, এখানে ক্লাসের রেকর্ডিং দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, এবং কোনো ফিডব্যাক আছে কিনা দেখি। এখানে ক্লাসের একটা ফিডব্যাক আছে, শাহেক আহমেদ স্যার প্লিজ চেক মাই হোমওয়ার্ক। এভাবে মেসেজ দিয়ে লাভ নেই, আমি র্যান্ডমলি হোমওয়ার্ক চেক করি, আর বাকি যারা আছে তারা ডেডিকেটেডলি হোমওয়ার্ক চেক করে। ওকে, আচ্ছা তো ওনারটাই দেখতে পাচ্ছি, হ্যাশট্যাগ গুলা ঠিক আছে, ব্যাচ এবং আইডি নাম্বারটা ঠিক আছে। পিক্স পিক্স দ্য ভার্স, এটার বানান ভুল গেছে, তবে সমস্যা নেই, ওনার বানানটা ওনার এত ম্যাটার করে না। কিন্তু উনি কাজ কমপ্লিট করছেন সবগুলা, একটা পোস্টে দিয়েছেন। আহ, সমস্যা নেই, একটা পোস্টে দিলেও হবে। তবে চেষ্টা করবেন 2টা বা 3টা পোস্ট করতে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোস্ট করতে, তাহলে আরো ভালো। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর হলো হোমওয়ার্ক 1, আপনার ফ্রি সেমিনার। এখানে ওনারটা দেখতে পাচ্ছে, ওনারটাতে একটা লাভ রেক দিয়ে দিই, ওনারটা যেহেতু ভালো লাগছে। সুনো এআই দিয়ে গান তৈরিও করা যায়, সেভও করা যায় সুনো এআই দিয়ে।
গান তৈরিও করা যায়, সেভও করা যায়। আচ্ছা, সুনো এআই নিয়ে অনেকের কোয়েশ্চেন দেখতে পারলাম, তো আমি তো সুনো এআই তে যাচ্ছি। সুনো এআই দিয়ে যখন আপনি একটা মিউজিক তৈরি করবেন, আপনার লাইব্রেরি অপশনটাতে জমা হবে। এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন না, এই লাইব্রেরিতে আপনার যেতে হবে। এখানে আপনার সবগুলো গান আপনার এখানে শো করবে। যে গানটা আপনি ডাউনলোড করতে চান সেটার এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এইখান থেকে ডাউনলোড অপশনে যাবেন, এইখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন। সো সিম্পলি আপনি এই মিউজিকটা তৈরি করার পর এই লাইব্রেরি অপশন থেকেও পাচ্ছেন, প্লাস ক্রিয়েট অপশনে এই অপশনটা থাকে। তারপর থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশন থেকে আমি ভিডিও হিসেবে ডাউনলোড করলাম, এবং এই যে দেখেন এখানে ভিডিওটা চলে এসেছে। সো এভাবে আপনারা সুনো থেকে আপনি গান তৈরিও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। ওকে। আচ্ছা। আর আমাদের এখন কিন্তু প্রতি মিনিটে মিনিটে মনে করেন 20টা করে মনে হয় হোমওয়ার্ক সাবমিট হচ্ছে। তো অনেকের হোমওয়ার্ক সাবমিট যারা করছেন আর কি, তাদের অ্যাপ্রুভ করতে একটু সময় লাগতে পারে। তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরেন। সবগুলা হোমওয়ার্কই আপনাদের সাবমিট, আমরা এগুলো অ্যাপ্রুভ করবো আস্তে আস্তে। বললাম না, ডেডিকেটেড দুইটা টিম কাজ করতেছে হোমওয়ার্ক অ্যাপ্রুভ করা, এগুলাতে ফিডব্যাক দেওয়া, এগুলা নিয়ে। তো একটু ধৈর্য ধরেন, সবই হবে, আস্তে আস্তে হবে। ওকে, তাড়াহুড়ার কোনো দরকার নেই। আচ্ছা, তারপর আবার নিচে চলে যাই, অনেক র্যান্ডমলি কিছু পোস্ট আমি দেখবো। দেখি, এটা আমার ভালো লাগছে। দেখি, সুনো এআই অডিও, সং, ইমেজ জেনারেট, চ্যাট জিপিটি আর ভিড দিয়ে হলো ভিডিও তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে হোমওয়ার্ক গুলাও ঠিক আছে। এসআরডিএমআইটি ফ্রি সেমিনার ক্লাস ওয়ান আমার কাছে সব থেকে ভালো লেগেছে, চ্যাট জিপিটি দিয়ে ইমেজ তৈরি করা। কারণ চ্যাট জিপিটি দিয়ে যে ইমেজ তৈরি করে, যেটা আগে জানতাম না। আচ্ছা, ভালো, এটা নতুন কিছু শিখলেন। ক্লাসের রেকর্ডিং এখানে ব্যবহার করা হয়েছে। এখানে ওনার ভিডিওটা দেখি, কি ভিডিও বানিয়েছেন। ওকে। আচ্ছা, আমার ওয়াইফাই একটু প্রবলেম করছে। এখানে আমি ভিডিও গুলো চেক করতে করতে ওয়াইফাই প্রবলেমটা সলভ করে নিচ্ছি। আচ্ছা, ওনার এখানে দেখতে পাচ্ছি যে মিউজিক উনি তৈরি করেছেন। এখানে এখানে ফটো তৈরি করেছেন, ফটো থেকে ভিডিও তৈরি করেছেন। ওনার কাজটা খুবই ভালো হয়েছে। এবং ওনার এখানে ফরম্যাট গুলো সব ঠিক আছে। সাবরিনা মিম ওনার আইডিতে যে দেখতেছি যে উনি আহ, বাকিগুলো করেছেন কিনা, মানে রিভিউ দিয়েছেন কিনা। সো আই থিঙ্ক উনি কোনো রিভিউ বা আদার্স কোনো কিছু করেন নাই। যদি করতো তাহলে আই থিঙ্ক ওনারটা সবচেয়ে বেস্ট হইতো। সো উনি সেটা কমপ্লিট করেন নাই। ওকে। আচ্ছা, বাকিদের প্রোফাইল লিখি। কিছু মানুষের প্রোফাইল একটু বেশি সামনে আসতেছে বারবার, আমি একটু যাই। পিক্সভার্স এআইটা যদি ফোনে কাজ না করে, আপনার এটা ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন। ডেস্কটপ মোডে নিলে আপনার ওইটা কাজ করা আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। আর না হলে কম্পিউটার দিয়ে ট্রাই করেন, সমস্যা নাই। দেখতে পাচ্ছি এখানে ওনার ফ্রি কোর্স নিয়ে একটা ফিডব্যাক দিয়েছেন, পারফেক্ট। উনি এখানে ফটো তৈরি করেছেন। উনি এখানে আই থিঙ্ক কোনো ভিডিও তৈরি করেননি, উনি শুধু ফটোই তৈরি করেছেন। আচ্ছা, ওনার প্রোফাইলে গেলে বোঝা যাবে যে উনি ফটো ভিডিও কি কি তৈরি করেছেন। আচ্ছা, এখানে ভিডিও তৈরি করেছেন দেখতে পাচ্ছি। এবং ক্লাসের রেকর্ডিং আপলোড করেন নাই, মানে কেউ না কেউ কিছু না কিছু আপনাদের মিসিং আছে। আচ্ছা, তাহলে আমার রুলস গুলো বুঝতে পারছেন? কেউ আমাকে কমেন্ট সেকশনে পয়েন্ট গুলো বলতে পারবেন যে আমি এতক্ষণ ধরে কি কি পয়েন্ট বললাম যে একটা ক্লাসে থাকতে হবে? আপনার একটা হোমওয়ার্কের মধ্যে কি কি পয়েন্ট, একটু আমাকে একটু কেউ নোট করে বলবেন? আমি একটু কমেন্ট গুলো পড়তে চাই যে কারা কারা এতক্ষণ ধরে একটু শুনছেন, যে এই নিয়মগুলো ফলো করে কমেন্ট করতে হবে বা আমাদের পোস্ট করতে হবে গ্রুপে। কি কি নিয়ম বলছি আমি এতক্ষণ ধরে, যেগুলো ভুল ধরলাম, আমাকে কাইন্ডলি একটু এখানে কমেন্ট করে জানান। আমি দেখতে চাই যারা যারা লাইভে আছেন।
আমাকে আই থিঙ্ক অনেক মেনশন করতেছেন এখানে। নোটিফিকেশন আসছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে ঠিক মতো ব্যাচ নাম্বার, আইডি নাম্বার লিখতে হবে, জাস্ট একটাই, আর কিছু নাই। ক্লাসের রেকর্ডিং থাকতে হবে, রিভিউ পোস্ট থাকতে হবে, আর ক্লাসের হোমওয়ার্ক থাকতে হবে। হ্যাঁ, এটা একটা। আর প্রত্যেকটা পোস্টের মধ্যে অবশ্যই আপনার ব্যাচ এবং আইডি নাম্বার থাকতে হবে, হ্যাশট্যাগ থাকতে হবে, এবং আপনি যদি পারেন আপনি ওই পোস্টের সাথে রিলেভেন্ট কোনো কিছু লিখে, যেমন আপনি ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন ইম্পর্টেন্ট পার্ট, সেখানে ক্লাস এই রেকর্ডিংটা আপনি মূলত কি শিখলেন বা কি ভালো লাগলো সেটা নিয়েও ওইখানে লিখে দিতে পারেন 2 লাইনে। রিভিউ দিচ্ছেন, সেখানে তো লেখা এমনিই থাকবে। আর তার উপর আপনাদের যাদের এই হোমওয়ার্কটা সাবমিট করতেছেন, সেখানে আপনি কিছু লিখলেন যে হোমওয়ার্ক করার আপনার এক্সপিরিয়েন্স ইচ্ছা। তবে এই তিনটা আলাদা আলাদা পার্টে থাকতে হবে, আপনার ব্যাচ আইডি থাকতে হবে, হ্যাশট্যাগ থাকতে হবে, এগুলো মাস্ট। আচ্ছা, এটা দেখি পোসাইডন এর ফটো আই থিঙ্ক মনে হচ্ছে। তো এটা কি করছে? জাহিদ হাসান। আচ্ছা, জাহিদ হাসান, এই জুনায়েদের মতো জাহিদ হাসান। জাহিদ হাসানের ফটোর মধ্যে সোনো দিয়ে মিউজিক তৈরি করেছেন এখানে। গ্রিক গড। আচ্ছা, ওনার গ্রিক মাইথোলজির উপর আই থিঙ্ক অনেক নলেজ আছে। হুম, হুম। পোসাইডনের উপরই উনি তৈরি করেছেন। আচ্ছা, ঠিক আছে, ফটো বুঝলাম, ভিডিও বুঝলাম। এখানে তো উনি মিউজিক তো ডাউনলোড করতে বলছিলাম, উনি ডাউনলোড করেন নাই, যদি করতো তাহলে ভালো ছিল। ওনার একটু প্রোফাইলটা দেখি। হ্যাঁ, উনি আর কোনো কিছু করেন নাই, করা উচিত ছিল। ওকে। আচ্ছা। আচ্ছা, গেল। এরপর হলো, দেখি আর কি কি আছে। একজন শুধু রেকর্ডিং ই আপলোড করেছেন, ফিডব্যাকও দিয়েছেন। ওনার প্রোফাইলে দেখি উনি কোনো হোমওয়ার্ক আর কি কি করেছেন। উনি ওনার হোমওয়ার্ক আপলোড করেছেন, হ্যাঁ, পারফেক্ট। তারপর এখানে কি করেছেন? হ্যাশট্যাগ গুলো ঠিক আছে, ব্যাচ নাম্বারও ঠিক আছে, রেকর্ডিং এ ঠিক আছে, ফিডব্যাকও ঠিক আছে। পারফেক্ট, পারফেক্ট, সবগুলাই ভালো হয়েছে ওনার। ওনার এখানে সবগুলোতে আমি লাভ রেখ দিয়ে দিলাম। নাম হলো কি? ইফরান মাহমুদ। ক্লাসে কি ছোট ছোট ক্লিপস দিছে না? ছোট ছোট ক্লিপস, ঠিক আছে। ইফরান মাহমুদ, আপনার এই হোমওয়ার্ক গুলো আমার আসলেই ভালো লাগছে। এবং সবই আজকের দেওয়া হোমওয়ার্ক, মানে 3 ঘন্টা আগে ওনার পাবলিশ করা হোমওয়ার্ক। এবং ফটো ভিডিও সবগুলাই ঠিক আছে। ওরে সেই! না, ভালো লাগছে ওনারটা। উনি একটা ভালো রিয়েক্ট ডিজার্ভ করে, ইফরান মাহমুদ। ওকে। এরপর আমি দেখি আর কে কে আছেন। সুনো এআই দিয়ে ডাউনলোড করে আমি দেখাইছি, আপনারা কাইন্ডলি একটু দেখেন। এটা খুবই ইজি। সুনো এআই দিয়ে কেন পাচ্ছেন না আপনারা? এটা তো খুবই সহজ একটা কাজ দেখাইছি। ডাউনলোড করার অপশন, জাস্ট 3 ডটে ক্লিক করলেই ডাউনলোড করার অপশন চলে আসে। আর আমাদের যে সেমিনারের মধ্যে কিছু কাজ আপনারা ফোন দিয়ে করতে পারবেন, কিছু কাজ আপনাদের কম্পিউটার লাগবে। কারণ আলটিমেটলি মার্কেটিং যদি আপনি শিখতে চান, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, বা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এ যদি ক্যারিয়ার করতে চান, ফোন দিয়ে আসলে কখনোই সব কাজ করতে পারবেন না। এটা জাস্ট কমন সেন্স থেকে একটু বুঝে নেন যে আমরা যখন অফিসে যাই, অফিসে আমাদের কিন্তু কম্পিউটার কাজ করতে হয়। এখন সব কোম্পানি কিন্তু কম্পিউটার ভিত্তিক হয়ে গেছে, কাগজে কলমে এখন খতিয়ান জাবেদা এগুলো কেউ লিখে না। কাগজে কলমে কাজ কম হয়, কম্পিউটারাইজ কাজ বেশি হয়। সো কম্পিউটার থাকাটা মাস্ট, আপনি যদি ফিউচারে নিজের ক্যারিয়ার গড়তে চান এই ক্ষেত্রে। আর যদি টুকটাক ইনকাম করতে চান সাইড হিসেবে কিছুদিনের জন্য, তাহলে আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারেন কিছু কিছু কাজ। আচ্ছা, ওনার এই ফটোটা, ভিডিওটা ভালো লাগছে। ওনার এখানে লেখাও দেখতে পাচ্ছি, এবং ওনার ফিডব্যাকও আছে। ওনার সিক্স প্যাকও দেখা দিচ্ছে। আর এখানে ফটো ভিডিও অডিও সবই আছে। এখন উনি ক্লাসের রেকর্ডিং দিছে কিনা একটু দেখি। আমাদের কোর্স কি কি আছে, আমাদের এসআরডিএমআই থেকে কি কি কোর্স আছে, এগুলো আপনারা জাস্ট এখানে এসআরডিএমআইটি ওয়েবসাইটে যাবেন, কোর্সেস অপশনে যাবেন, সেখান থেকে দেখতে পাবেন যে কি কি কোর্স আছে। এখানে আমাদের কি কি কোর্স আছে সব এখানে আছে। আমাদের গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, বান্ডেল প্যাক, এআই কন্টেন্ট ক্রিয়েশন, একেবারে লেটেস্ট সবকিছু, ক্যাপকাট ভিডিও এডিটিং, ইউটিউবের উপর থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কোর্স আছে। আপনারা এখানে দেখবেন, এগুলা থেকে শিখবেন। এগুলা থেকে আশা করি আপনারা অনেক ভালো একটা জিনিস পেয়ে যাবেন শেখা। আপনার এই 2025 সালে একেবারে আপ টু ডেট থাকা যাকে বলে, থাকতে পারবেন। ওকে। আমাদের কোর্স মডিউল প্রতি বছর চেঞ্জ করি আমরা। 2024 সালের কোর্স আপনি যদি করেন, 2025 সালে আপনার যা যা ট্রেন্ড সেগুলো তো ভিন্ন।
সো 2025 সালের ট্রেন্ড অনুযায়ী আমাদের 2025 সালের কোর্স তৈরি করা, 24 সালের ট্রেন্ড অনুযায়ী 24 সালের কোর্স তৈরি করা, 26 সালে, 27 সালে, পরবর্তী সালগুলোতে আমরা প্রতি বছর আমাদের কোর্সের মডিউল চেঞ্জ করি। এমনকি বছরেও 2 থেকে 3 বার আমাদের কোর্সের মডিউল আপডেট করি, যাতে আমরা একেবারে টপ নচ কোর্সগুলো আপনাদের প্রোভাইড করতে পারি, টপ নচ নলেজ গুলা প্রোভাইড করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, ওনার প্রোফাইল দেখলাম, এরপর যাই। লাইফ যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাদের কম্পিউটার কিনতে না পারলেও কম্পিউটার ম্যানেজ করতে হবে। ওকে। আপনার যদি এরকম হয় যে স্যার টাকা পয়সা নাই তাই পড়ালেখা করব না, আমরা পড়ালেখা কি থেমে রাখি? অবশ্যই আমরা থামিয়ে রাখি না। টাকা পয়সা নাই, তারপর আমরা কিন্তু দেখা গেছে যে পড়ালেখার জন্য করি। আর এখানে তো আমি বলতেছি না যে আমাদের কিছু করতে হবে, ফ্রি কোর্স করেন। বাট একটা ল্যাপটপ অথবা কম্পিউটার যদি ম্যানেজ করা যায় তাহলে ফ্রি কোর্সেরও সর্বোচ্চ বেনিফিটটা আপনি বের করে আনতে পারবেন। আর যদি ফোন দিয়ে করতে চান তাহলে অর্ধেক হয়তো বা পারবেন, পুরো বেনিফিটটা বের করে আনতে পারবেন না। ওকে, কারণ এখানে তো আমরা অনেক কিছু শেখাচ্ছি, সবকিছু ফোন দিয়ে সবসময় ঠিক মতো করা যায় না। আচ্ছা, এখানে উনি ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন, ওনার নাম দেখেছি এর আগে, এটাও আমি দেখেছি। আরো নিচে চলে যাচ্ছি। প্রি কোর্স যে 6টা আমরা দিচ্ছি এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো এখন যে আপনারা ফ্রি কোর্স পাচ্ছেন এর মানে এই না যে সবসময় ফ্রি কোর্সটা পাবেন। সো অবশ্যই এখনই এনরোল হয়ে থাকবেন, কারণ কালকে যদি আমরা বন্ধ করে দিই হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যে আজকে থেকে আমাদের সকল ফ্রি কোর্স ক্লোজ, তাহলে এটা কাদের লস বলেন? আমরা এখন ফ্রি কোর্স দিয়ে আমরাই বলতেছি যে আপনার ফ্রি কোর্স কিনে রাখেন, পরে শুধু শুধু এটা যখন আমরা টাকা পয়সা নেওয়া শুরু করব তখন তো আবার ঝামেলা, অনেকে কিনতে পারবে না। এবং তখন মানুষের দেখলাম যে বেশিরভাগ সময় এটাই দেখছি, যে কোর্স যখন ফ্রি দেওয়া হয় তখন পাত্তা দেয় না, যখন প্রিমিয়াম করে দেওয়া হয় তখন সবাই জিজ্ঞেস করে যে কবে আবার ফ্রি করা হবে। তো এরকম কেন হবে? আপনাদের ফ্রি আছে, এখন ফ্রি কোর্স গুলো নিয়ে নেন, শিখেন কিছু। ব্যাচ আইডি পাওয়ার জন্য আমাদের এসআরডিএমআইটি ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদের ফ্রি কোর্সগুলোতে ভর্তি হইতে হবে, তাহলে এই ফ্রি কোর্সগুলো থেকে আপনি ব্যাচ পাবেন। আর এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা আইডি নাম্বার পাবেন, সো ব্যাচ এবং আইডি দুইটাই পেয়ে গেলেন। এবং এইগুলা দিয়েই কিন্তু সবাই পোস্ট করতেছে, কোনো ব্যাচ আইডি যদি না থাকে, যেমন ওনার ব্যাচ আছে আইডি নাই, তো ওনারটা বাদ, ওনারটা কাউন্ট করা হবে না। সো ব্যাচ আইডি লাগবে। এখানে ব্যাচ আইডি আছে, এই আইডি গান তৈরি করেছেন, ফটো ভিডিও তৈরি করেছেন, ক্লাসের রেকর্ডিং করেছেন কিনা ওনার প্রোফাইলে যে একটু দেখতেছি। না, উনি আর কিছু আপলোড করেন নাই, সো ওনারটাও কাউন্ট হবে না। আমাদের ফিডব্যাকও লাগবে, আমাদের ক্লাসের রেকর্ডিং গুলো যে ছোট ছোট ক্লিপস আপনারা আপলোড করবেন সেটাও লাগবে, না হলে হবে না। আমাদের ওয়েবসাইট থেকে কি কি কোর্স লঞ্চ করা হয়েছে সেগুলো দেখেন। আমাদের এখনো প্রোগ্রামিং এর কোনো কোর্স নেই, বা বিভিন্ন টাইপের টপিক আছে। থ্রি ডি আপনার যে মডেল তৈরি করে এগুলোর এখনো কোর্স নেই, তবে সামনে ইনশাল্লাহ আসতেও পারে। তো আপাতত যে কোর্সগুলো আছে, কি কি কোর্স আছে সেটা srdmit.com, এটাতে যে কোর্সেস সেকশনে চলে যাবেন, সেই কোর্সেস সেকশনে যে আপনারা এখানে সবগুলো কোর্স দেখতে পারবেন, ফ্রি প্রিমিয়াম সব কোর্সেরই এখানে লিস্ট দেওয়া আছে, একটু ভিজিট করে দেখে আসেন। এখানে ওনার এটা ভালো হয়েছে, ভিডিও টিডিও ভালো হয়েছে, এবং ওনার ফিডব্যাকও এক লাইনে দিয়েছেন। ওনার প্রোফাইলে যে দেখে আর কি কি দিয়েছেন। ব্যাচ আইডি পাওয়ার জন্য এতবার করে বললাম তাও বুঝেন নাই? ব্যাচ আইডি কিভাবে পাবেন? আমাদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফ্রি কোর্সে ভর্তি হইতে হবে, তাহলে ব্যাচ এবং আইডি দুইটাই পাবেন। আর এই ব্যাচ আইডি নিতে কোনো টাকা পয়সা খরচ হবে না। আর যদি ব্যাচ আইডি পান তাহলে গিভওয়েতে আপনাকে এমনি পার্টিসিপেট করে দেওয়া হবে। আপনি যদি আমাদের পরীক্ষাতে প্রথম 5 জন, আমাদের পরীক্ষার প্রথম 5 জন, তারা গিভওয়েতে পার্টিসিপেট করবে। আপনারা এখনো হয়তো বা অনেকে কালকের ক্লাস ভালোভাবে করেন নাই, আমি আবার দেখাই দিচ্ছি। রেগুলার যারা আমাদের রুলস মেনটেন করে বা রুলস গুলো ফলো করে হোমওয়ার্ক গুলো সাবমিট করতেছেন, তাদেরকে, তাদের থেকে একেবারে 3 জনকে প্রতিদিনকে গিফট দেওয়া হবে, একেবারে 3 জনকে প্রতিদিন। এই যে আজকে আমি ওভারভিউ দিচ্ছি না কিছু হোমওয়ার্ক, তো আমাদের টিমও কিন্তু এরকম অনেকগুলো হোমওয়ার্ক চেক করতেছে। এই হোমওয়ার্ক গুলো থেকে আমরা র্যান্ডমলি 3 জনকে সিলেক্ট করব যাদের হোমওয়ার্কটা আমাদের সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে এবং ভালো লাগছে। এরকম র্যান্ডমলি 3 জনকে প্রতিদিন গিফট করব আমরা। তবে এটার জন্য ক্রাইটেরিয়া কি, আপনাকে অবশ্যই যে 3টা ক্রাইটেরিয়াতে আমরা হোমওয়ার্ক সাবমিট করতে বলেছি, ক্লাসের ছোট ছোট ক্লিপস, আপনার ফিডব্যাক, যে ক্লাসের কোন পার্টটা আপনার ভালো লেগেছে, এবং আমাদের ক্লাসে দেওয়া হোমওয়ার্ক। এবং এগুলা পোস্ট করার সময় আপনার আইডি এবং ব্যাচ নাম্বার দিতে হবে হোমওয়ার্কের সাথে।
তারপর আবার আপনার এখানে হ্যাশট্যাগ তিনটা ঠিক মতো ব্যবহার করতে হবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনাদের প্রতিদিন তিনজন করে গিফট পাবেন। আর আমাদের সবগুলা ক্লাস কমপ্লিট হওয়ার পরে আপনাদের একটা এক্সাম নেওয়া হবে। সেই এক্সামে প্রথম পাঁচজনকে আমাদের যে রানিং গিভওয়ে আছে, যেমন আপনাদের ল্যাপটপ নাই, ল্যাপটপ পাওয়ার একটা সুযোগ আপনাদের তৈরি হবে। গেমিং পিসি, iPhone 16 Pro Max, ম্যাকবুক, এগুলার যে গিভওয়ে চলতেছে আমাদের, সেটার মধ্যে আপনাদের পাঁচজনকে পার্টিসিপেট করে দেওয়া হবে। আপনাদের প্রথম পাঁচজন যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হবে। আর তারপরের 20 জনকে আমাদের প্রিমিয়াম যে কোর্সগুলো আছে, পেইড কোর্স, সেগুলোতে ডিসকাউন্ট দেওয়া হবে। ওকে, মাত্র 20 জনকে দেওয়া হবে। আমরা জানি যেখানে আপনারা কোর্স, হাজার হাজার মানুষ আছেন যারা ফ্রি কোর্সটা করতেছেন, বাট কেউ যদি এরকম আমাদের ওই টপ 20-তে বা 25-এর মধ্যে থাকতে পারে, গিভওয়ে পাবেন, আপনারা ডিসকাউন্ট পাবেন কোর্সে, প্রতিদিন তিনজন করে আবার হোমওয়ার্কের জন্য গিফট পাচ্ছেন। তো এখানে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। ওকে, জাস্ট রেগুলার শুধু আমাদের এই ক্লাসগুলা করেন, হোমওয়ার্ক গুলো সাবমিট করেন, তাহলেই হবে। ভিডিও দেখি, ভিডিওটা কিরকম করেছেন। ভিডিওটা ভালো হয়েছে। ওকে, তারপর এটা দেখি। ফটো, এখানেও ফটো, ফটো, ক্লাসের রেকর্ডিং নাকি? না, এটা তো ক্লাসের রেকর্ডিং না। উনি এখানে গান তৈরি করছেন। আমি মিউজিক, এভাবে দিলে হবে না, মিউজিক ভিডিও ডাউনলোড করতে হবে। এভাবে রেকর্ডিং করে দিলে হবে না, মিউজিক ভিডিও ডাউনলোড করে কাজ করতে হবে। ডাউনলোড করে যদি করতো তাহলে ওনারটা ঠিক ছিল, উনি ডাউনলোড করে করে নাই, তাই কিন্তু ওনার ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই। আচ্ছা, এখানে যারা বলছেন যে স্যার আমারটা দেখেন, স্যার আমারটা দেখেন, আমি কিন্তু কোনো পার্টিকুলার মানুষ এটা দেখবো না, আমি র্যান্ডমলি দেখবো। এখানে যারটা যেটা ভালো লাগবে র্যান্ডমলি আমি এগুলো নিয়ে ফিডব্যাক দিব, এবং এগুলোতে কোনো সমস্যা থাকলে সেটা জানাবো। যদি ভালো লাগে তাহলে আমি সেটা আমার কাছে রাখবো। এখানে দেখতে পাচ্ছি একজন ডিরেক্ট মেনশন করেছেন আমাকে। আচ্ছা, সমস্যা নাই, আমি মেনশন গুলোও চেক করি না, আমি র্যান্ডমলি চেক করবো। এখানে এখানে ভিডিও দেখতে পাচ্ছি, দেখি। ভিডিও তৈরি করেছেন, এআই ভিডিও তৈরি করেছেন, ক্লাসে রেকর্ডিং দিয়েছেন। আর ফিডব্যাক কি করেছেন? আলহামদুলিল্লাহ, কালকে ফ্রি ক্লাসের মাধ্যমে কিছু কাজ শিখতে পারছি। এরকম না, আপনি কি কাজ শিখছেন, কি ভাল লাগছে, ডিটেলসে ফিডব্যাক দিতে হবে। ওকে, ওনার প্রোফাইলটা আমি তারপর ভিজিট করে দেখবো যে উনি আমাদের অন্য কোনো ফিডব্যাকের পোস্ট দিয়েছেন কিনা। মোবাইল দিয়ে অনেক কিছুই করা যায়, আপনি যদি করার ইচ্ছা থাকে মোবাইল দিয়েও করতে পারবেন। তবে এআই কাজগুলো পর্যন্ত, ক্যানভা ডিজাইন পর্যন্ত ঠিক আছে, কিছু কিছু কাজ মোবাইল দিয়ে করা যায় না। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ফিল্ড, এটাতে এভাবে করা যায় না। সো মোবাইল দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন না। শুরু করতে পারবেন কাজ, কিছু কাজ করা যাবে, বাট সব কাজ না। ওকে, তাই কম্পিউটার লাগবে। আর আরেকটা জিনিস, এখানে কাইন্ডলি স্প্যামিং করবেন না। অনেকে বলতেছেন যে স্যার আমি অনেক খারাপ অবস্থায় আছি, আমাকে একটা ল্যাপটপ গিফট করেন। দেখেন, আমরা আমাদের এই যে ইনিশিয়েটিভ গুলা, এগুলার মিস ইউজ করাটা কিন্তু উচিত হবে না। মানে আপনারা, আমি দেখি এটা, অনেকেই দেখি, অনেক সময় দেখি যে আপনারা জাস্ট ল্যাপটপ বা ম্যাকবুক বা আইফোনের জন্য কি করেন। এই এফোর্টটা যদি কোনো কাজ শিখতে দিতেন, তাহলে আমাদের কাছে চাইতে হইতো না, আপনি নিজেই দেখা গেছে যে ইনকাম করে সেই কাজটা করে ফেলতে পারতেন। আমাদের স্টুডেন্টরা ল্যাপটপ নাই কিন্তু ফোন দিয়ে দেখা গেছে যে অনেক কাজ করছে, ছোট ছোট কাজ, ছোট ছোট পেজ ম্যানেজ করা, ছোট ছোট কন্টেন্ট ক্যানভা অ্যাপ দিয়ে ডিজাইন করা, ছোট ছোট যে মাইনর ছোট ছোট কাজ আছে সেগুলো করে ইনকাম করে সেই টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনছে। সো তখন আমরা তার এই ব্যাপারগুলো দেখে তাকে আমরা নমিনেট করলাম যে তাকে আমরা একটা ল্যাপটপ গিফট করতে পারি। এবং তাকে ল্যাপটপ গিফট করা হয়েছে, দামি একটা ভালো ল্যাপটপ গিফট করা হয়েছে। ওকে, কেন করা হয়েছে? কারণ উনি সেই ডেডিকেশন দেখাইছে। উনি যদি শুধু ওই ডেডিকেশন না দেখায়, কাজ টাজ না করে, কমেন্ট সেকশনে বলতো যে স্যার আমাকে একটা ল্যাপটপ দেন, স্যার আমাকে একটা ল্যাপটপ দেন, তাহলে ব্যাপারটা কি হচ্ছে জানেন? আপনাকে আমি শেখাচ্ছি, আপনাদের বলতেছি 12 দিন ধরে শেখাবো, যাতে আপনি আর্নিং করতে পারেন। আপনার আর্নিং দরকার নেই, আপনি চান যে আপনি বাসায় বসে থাকবেন, কেউ এসে আপনাকে প্রতিদিনের খাবারটা দিয়ে যাবে। ওয়ান কাইন্ড অফ এরকম, যে আপনি মনে করেন বাসায় বসে আছেন, আমি প্রতিদিন আপনার বাসায় খাবার দিয়ে যাবো, আপনার যা যা লাগবে সেটা দিয়ে যাবো, মানে পরনির্ভরশীলতা। আপনি আগে নিজে যে নির্ভরশীল সেটা প্রমাণ করেন, কথার দ্বারা না, কাজের দ্বারা। যদি প্রমাণ করতে পারেন, সেটার জন্য অবশ্যই আমরা আপনাদের
সম্মাননা দিব, আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। সো এখানে কেউ কোনো এফোর্ট না দিয়ে শুধু এইখানে কমেন্ট করে সেখানে কমেন্ট করা, এই জিনিসটা করবেন না। আমরা আপনাদের জন্য কখন করার চেষ্টা করবো? যখন আপনিও করবেন। আমরা কিন্তু জানি যে আমাদের যে কি বলে, আমাদের যে সিচুয়েশন, এটা পরিবর্তন করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। বাট আমরা সবসময় পরিশ্রমটা বুঝি না, বাট ভালো রেজাল্ট পাওয়া সেইটা এক্সপেক্ট করি। সো পরিশ্রম ছাড়া ভালো রেজাল্ট কিভাবে পাবেন? বুঝতে পারছেন? সো এই কাজগুলো কাইন্ডলি করবেন না। আপনারা পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন, শিখেন, আর্নিং করার চেষ্টা করেন। তারপর যদি দেখি যে আপনার কোনো ব্যারিয়ার ফেস করতেছেন, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করবো, আমরা আপনার দূর করে দেওয়ার চেষ্টা করবো ব্যারিয়ার গুলা। চেষ্টাই যদি না করেন, ডিরেক্ট মনে করেন এইটা চাওয়া শুরু করেন, ওইটা চাওয়া শুরু করেন, তাহলে তো বুঝাই যাচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি। এখানে আমরা মিউজিক পাচ্ছি, এখানে ফটো পাচ্ছি। এখানে কোনো ভিডিও আছে কিনা দেখি একটু। এখানে কোনো ভিডিও পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, অনেক হোমওয়ার্ক দেখা হয়ে গেল। এখন মনে করেন আমি আপনাদের কিছু কোয়েশ্চেন টোয়েশ্চেনের উত্তর টুত্তর দিব। আপনাদের কোয়েশ্চেন, আমি আমাদের এসএডিএমআইটি পেজে চলে যাই। ওকে, দেখি এখানে। ইভেন্টে ফর্ম ফিল আপ করতে গেলে ইভেন্ট ফর্ম ফিল আপ করার দরকার নাই, ক্লাস তো রেগুলার হচ্ছে আমাদের এই লাইভে, সেগুলো করেন। আর আপনাদের যেটা করার দরকার আছে সেটা হলো আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন। আমাদের ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রি কোর্স নেন। তাহলে কি হবে, আপনার ব্যাচও পাবেন, আইডিও পাবেন। তাহলেই হবে। ওকে। আচ্ছা তোফায়েল ইসলাম, আপনার সরি বলার দরকার নাই, অনেকে ভুল করতেই পারেন, আমি ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। আর স্বাভাবিকভাবে ভুল সংশোধন করা মানে আপনার এরকম না যে আপনার খারাপ কিছু এক্সপেক্ট করতেছি আমি, অথবা বকাঝকা করতেছি আমি, জাস্ট আপনাদের বুঝাচ্ছি। আমি আপনাদের মেন্টর, আমি আপনাদের উপর রাগও করি না, আপসেটও হই না, আমি জাস্ট আপনাদের ভালোটা আশা করি। বুঝতে পারছেন? আর রাত 8টার দিকে যেটা হবে সেটা ফেসবুক লাইভে হবে, কারণ এত এত মানুষ আমাদের জুমে আসা আসলে সম্ভব না, জুমের কোনো প্যাকেজ নিয়ে এটা পসিবল না। সো দ্যাটস ওয়ে আমাদের লাইভটা হবে ফেসবুকে। আপনারা ফেসবুক লাইভে জয়েন করতে পারবেন, কোনো রেজিস্ট্রেশনেরও দরকার নাই। আর আমার হোমওয়ার্কটা একটু দেখবেন, হোমওয়ার্কটা একটু দেখবেন বলে লাভ নাই। আমরা এখন সবারটা নর্মালি হোমওয়ার্ক দেখতেছি। ওকে। আর আমি একটু দেখি আপনাদের কি কি আর কথাবার্তা বলা আছে। রাত 8টার ক্লাসের লিঙ্ক, ওই যে বললাম, ক্লাস লিঙ্ক বলতে কিছু নেই, আপনি ডিরেক্ট আমাদের এসআরডিএমআইটি পেজে চলে আসবেন। এখন যেমন লাইভ হচ্ছে, যে দেখেন না লাইভ দেখাচ্ছে, আমাদের ক্লাসটা লাইভ হবে, ডিরেক্ট লাইভ। ক্লাস প্রতিদিন 2 ঘন্টা করে হবে, এবং এই 2 ঘন্টার মধ্যে আপনারা অনেক কিছু শিখবেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে অনেক কিছু শিখবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু। এগুলো আপনারা পেইড কোর্সও পাবেন, আমাদের পেইড কোর্সের টপিকগুলো আপনাদের ফ্রিতে শিখিয়ে দিচ্ছে, অনেকটা বলা যায়। আপনাদের যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছেন, তাদের ক্লাসের আপডেট খুব দ্রুত আপনাদের জানানো হবে যে কবে থেকে ক্লাস শুরু হবে। সো আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের মাত্র ভর্তি চলতেছে এখনো, ভর্তিগুলা শেষ হলে আপনাদের ক্লাসের টাইম আপনাদের জানা দেওয়া হবে। হোমওয়ার্ক যারা পোস্ট করছেন তারা একটু অপেক্ষা করেন, কারণ হোমওয়ার্ক অ্যাপ্রুভ করার জন্য কাজ চলছে প্রতিদিন, প্রতি মিনিটে মিনিটে 20টা করে হোমওয়ার্ক আসা মানে বুঝেন, ঘন্টায় হাজার হোমওয়ার্ক, ঘন্টায় হাজারের মতো হোমওয়ার্ক জমে যায়। এই এত হোমওয়ার্ক প্রতিদিন অ্যাপ্রুভ করা, প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাপ্রুভ করা, মানে আমাদের সোশ্যাল মিডিয়া টিম কাহিল হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরেন, সবার হোমওয়ার্কই আপনাদের অ্যাপ্রুভ করা হবে, বাট একটু সময় লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, 2টা ফ্রি কোর্স এনরোল করেছি, তাই মনে হয় দিস ফোন নাম্বার ইজ অলরেডি ইউজড ফর দিস ইভেন্ট লেখা আসছে। হ্যাঁ, এইটাই হয়তোবা। আপনি যেহেতু অলরেডি ভর্তি হয়ে গেছেন, তো আপনার আর ইভেন্টের জন্য কিছু করতে হবে না, আপনি এমনি আমাদের লাইভ ক্লাস করেন রেগুলার। আচ্ছা, যারা ফোন দিয়ে করতেছেন কাজ, আসলে এই কাজগুলো তো মূলত কম্পিউটারের কাজ, তারপর ফোন দিয়ে যারা করতেছেন, এটার জন্য সবাই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করেন যে ফোন দিয়ে চেষ্টা করতেছেন। আর ফোনের মনে করেন আপনার যদি বেশি প্রবলেম হয়, চেষ্টা করবেন যে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড মানে কম্পিউটারের মোডে নিয়ে যাইতে, তারপর কাজগুলো করলে আর তেমন একটা সমস্যা হয় না। ওকে।
যারা লাইভ ক্লাসগুলো মিস করবেন তারা পরবর্তীতে রেকর্ডিং ভিডিও দেখে ফেলবেন, এবং রেকর্ডিং ভিডিও দেখেও যদি আপনি আমাদের এক্সামে পার্টিসিপেট করেন কোনো সমস্যা নেই, কারণ এক্সামটা সবার জন্য ওপেন থাকবে। আমার তৈরি করা গানটা একটু শুনবেন স্যার? আচ্ছা, আপনার তৈরি করা গানটা আপনি যেহেতু বলছেন এত করে, আমি একজনেরটা অন্তত দেখি, যে আপনারটা নাম কি আপনার? ফ্রিল্যান্সার হান্টার। আচ্ছা, আপনার গানটা আমি শুনি, এটা স্ক্রিনে শোনার দরকার নেই, আমি ফোন দিয়েই শুনি এবং দেখি ফিডব্যাক, দেখি যে কিরকম কি। আচ্ছা, স্ক্রিনে শুনলেও সমস্যা নাই, গ্রুপে চলে যাই। এমন ভাবে আপনারা বলেন যে আসলে মানাও করতে পারি না। বাট আপনি এত দ্রুত ফ্রিল্যান্সার কেমনে হয়ে গেলেন? কোর্সে জয়েন করার আগেই ফ্রিল্যান্সার হয়ে গেছেন? ফ্রিল্যান্সার হান্টার। ফ্রিল্যান্সারও তো বানান ভুল করছেন আপনি, এখানে ডাবল ই হবে। এখানে ফ্রিল্যান্সারে ডাবল ই হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমরা দেখি আপনি কি গান তৈরি করছেন, কি ভিডিও তৈরি করছেন। এটা ক্লাসের রেকর্ডিং, এটাও ক্লাসের রেকর্ডিং, এটাও ক্লাসের রেকর্ডিং। এটা ফটো, এটা ফটো, এটা ভিডিও। এই ভিডিওটা ভালো ছিল, ভিন্ন কিছু করার চেষ্টা করছেন, ভালো ছিল। ওকে। আচ্ছা। হ্যাঁ, আপনারটা ভালো হয়েছে। ফ্রিল্যান্সার হান্টার আপনারটা খুব ভালো হয়েছে, এটা খুবই ভালো। আমরা দেখি আর কি কি আছে, এখন যেহেতু একজন এটা দেখেই ফেলছি, বাকিদেরটা না দেখলে তো এখন সবাই মাইন্ড করবে, তো আমরা আরো কয়েকটা দেখি। কার কার নাম আসতেছে আমার সামনে একটু দেখি, কে কে বলতেছে দেখার জন্য। আম সার্চ করি তাদের নাম মেম্বারে যে। এমডি ফয়সাল আহমেদ। এমডি ফয়সাল আহমেদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এআই ফ্রি ক্লাস অনেক কিছু শিখতে পারলাম। ঠিক আছে, ওনার এখানে ভিডিও তৈরি করেছে, ভিডিওটা ভালো হয়েছে। মিউজিক কি তৈরি করেছে দেখি। ফ্রিল্যান্সিং শিখাচ্ছে বাগ, ভালো। ক্লাসের রেকর্ডিং। হুম। হ্যাঁ, ভালো হয়েছে। ফয়সাল, আপনারটা খুবই ভালো হয়েছে। এটা খারাপ হয়নি, ভালো হয়েছে। আর কার কার আছে দেখি। তাইমা ইসলাম, দেখি ওনারটা দেখি। এখানে কোন সাইমা ইসলাম কাজ করেছেন? আই থিংক উনি কমেন্ট করেছেন। জয়েন 17 ঘন্টা আগে, 17 ঘন্টা আগে উনি জয়েন করেছেন, ওনারটা আই থিঙ্ক উনি ওনার কমেন্ট হয়তো বা দেখছে, দেখি। হুম। হুম। বিড়াল ছাগল নিয়ে দৌড় দিছে, ভালো, ক্রিয়েটিভ। হ্যাঁ। হ্যাঁ, ওনারটা ভালো ছিল, ওনারটা ভালো ছিল। আর ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা দেখি।
এখানে স্টুডেন্ট আইডি, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, গুড। আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর দেখি আহমেদ জায়েদ। আহমেদ জায়েদ, আপনারটাই হয়তো বা, একটু দেখি। আচ্ছা, এটা আই থিঙ্ক ক্লিং দিয়ে হয়তো বা করছেন, এটা হলো সুনো দিয়ে করছেন। এইটার ভয়েস খুব ভালো হয়েছে, এটার ভয়েস খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছি, আই মিন শুনতে পাচ্ছি। ভয়েস ভালো হয়েছে, আর এখানে বাঘেরটাও মানে সিংহেরটাও ঠিক আছে। আচ্ছা, ওনারটাও ভালো হয়েছে, খুবই ভালো কাজ করছেন। এরপর দেখি আর কি আছে। আহ হাসিব আহমেদ, দেখি হাসিব আহমেদের কি অবস্থা। হাসিব আহমেদ, হাবিব লিখছে নাকি, হাসিব হবে, হাসিব আহমেদ। ওনার গান, এখানে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগে ক্লিক করার মতো হয় নাই, হ্যাশট্যাগ ওনার ঠিক মতো দেওয়া হয় নাই। আচ্ছা, তারপর হলো মেক বাই সুনো, লিরিক্স চ্যাট জিপিটি, ঠিক আছে। ওনার আইডিতে যে দেখি ফিডব্যাক। আচ্ছা, উনি একটাই মাত্র কন্টেন্ট দিয়েছেন, জাস্ট মিউজিক, আর কিছুই দেন নাই। এটা ভুল হয়েছে, আপনার আরো অনেক কিছু দেওয়ার কথা ছিল এখানে। এখানে শুধু কন্টেন্ট দিলে হবে না, আপনার সুনোর পাশাপাশি আপনার এআই ইমেজ, এআই ভিডিও, ক্লাসের রেকর্ডিং সবকিছু আপলোড করতে হবে, ওকে। তারপর হলো একটু দেখি আরেকজন সাদিয়া, ওনারটা কি। আচ্ছা, ওনারটা কি হয়েছে দেখি, 1 সপ্তাহ আগে জয়েন করেছেন। তারপর হলো ওনার এখানে ফার্স্ট সেমিনারের প্রথম ক্লাসটা খুবই ভালো লেগেছে, অনেক অজানা জিনিসগুলো জানতে পারলাম, বিট ক্লিং এআই পিক্সভার্স। আচ্ছা, ফিডব্যাক দিয়েছেন। এখানে ক্লাসের রেকর্ডিং দেখতে পাচ্ছি, এখানে ইমেজ দেখতে পাচ্ছি, গান দেখতে পাচ্ছি। আচ্ছা, গানটা কি দিয়েছেন দেখে। হুম, গান ভালো হয়েছে। এরপর হলো আই থিঙ্ক উনি ইমেজ ব্যবহার করেছেন। আচ্ছা, উনি নিজের ফটো ব্যবহার করেছেন। নিজের ফটো ব্যবহার করেন, সমস্যা নেই, জাস্ট মানুষের ফটো ব্যবহার না করাটাই ভালো। ওনারটা ক্রিয়েটিভ হয়েছে, ওনারটা দেখতেছি যে বাকিদেরও পছন্দ হয়েছে, অনেকেই রিয়েক্ট করছে। ছেলে হইলে হয়তো বা এত রিয়েক্ট পাইতো না, মেয়ে হয়েছে বলে এত রিয়েক্ট পাইছে। এখানে একটা জেন্ডার বৈষম্য আমাদের বাংলাদেশে হচ্ছে। তো যারা ছেলেরা আছে তারা আপনারা টেনশন করবেন না, আপনাদেরটাও সবাই রিয়েক্ট করবেন, একজন একজনকে দেখাই দিবেন যে কারটাতে বেশি রিয়েক্ট করে, ওকে। আচ্ছা, দেখি আর কারো কারো পোস্ট দেখি যে কে কি দিচ্ছে পোস্ট। উম আচ্ছা, এখানে কাটাই চলে গেলাম, পিপল সেকশনে যাই। তারপর হলো কি আছে দেখি। আম, আনিসুর রহমান রাব্বি। আনিসুর রহমান রাব্বি। আমি কি বানান ভুল লিখলাম, আনিসুর রহমান রাব্বি, আচ্ছা ওয়াই হবে না, আই হবে, সরি, বানান আমার ভুল ছিল। আনিসুর রহমান রাব্বি, ওনার প্রোফাইলটাই যাই। ওনারটা দুই ভাগের মধ্যে মারামারি লাগাইছে। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো, ফটো থেকে ভিডিও জেনারেট করছে, খুবই ভালো। ইমেজ থেকে ভিডিও জেনারেট করা, এটা জোস। আর মিউজিকটা দেখি। ওনার মিউজিকও ঠিক আছে, ওনার ফর্মেট ঠিক আছে নাকি দেখি। ফর্মেটও ঠিক আছে। ওনার প্রোফাইলে আর কি কি পোস্ট করেছেন। উনি আরো অনেক কন্টেন্ট আপলোড করেছে, বাট সেমিনার থেকে ওনার জাস্ট একটা কন্টেন্টই দেখতে পাচ্ছি। ওনার এখানে ক্লিপস গুলো আপলোড করা হয় নাই, ফিডব্যাক আপলোড করা হয় নাই, তবে কন্টেন্ট মানে হোমওয়ার্ক, যেটা আমি ক্লাসের হোমওয়ার্ক, সেটা খুবই ভালো হয়েছে। এখানে ইমেজও জেনারেট করেছে, মিউজিকও জেনারেট করেছে, আবার এখানে উনি ভিডিও তৈরি করেছে। ওনার ক্লাসের হোমওয়ার্ক খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপর হলো উম্মা হাবিবা সাইমা, ওনারটা দেখি, উম্মা হাবিবা সাইমা, দেখি ওনারটা কি। আচ্ছা, 2 সপ্তাহ আগে জয়েন করেছেন। তারপর হলো ওনার এখানে চ্যাট জিপিটি, কুএনএআই কি কি টুলস ব্যবহার করেছেন সেগুলো বলেছেন। এসআরডিএমআইটি হোমওয়ার্ক, ওনার হ্যাশট্যাগ ভুল ছিল। হ্যাশট্যাগ কিন্তু এরকম ভাবে আমি দিতে বলি নাই, আমাদের 3টে হ্যাশট্যাগ মিসিং আছে ওনার এখানে। ঠিকঠাক মতো হ্যাশট্যাগ জাস্ট এসআরডিএমআইটি দিয়েছেন, দ্যাটস ওয়াই ওনার হোমওয়ার্কটা আমার সামনে আসে নাই। আর এমনি ইমেজ জেনারেট করা, ভিডিও ফটো জেনারেট করা উনি চেষ্টা করেছেন, খুব ভালো। এই যে প্র্যাকটিস গুলো, না এটা ভালো হয়েছে, এই যে এটা কিন্তু খুবই ভালো হয়েছে, তাই না? এটা এই টাইপের কাল্পনিক ইমেজ গুলা, নিজের ইমাজিনেশনটাকে কাজে লাগিয়ে যে ইমেজ তৈরি করা, ভালো। এখানে ভিডিও বানাইছে, এখানে ফটোগুলো বানাইছে, খুব ভালো হয়েছে। ক্লাসের রেকর্ডিংও ঠিক আছে, ওকে।
ঠিক আছে। আচ্ছা, সো ওনার সবকিছুই ঠিক আছে, এআই ভিডিও উনি একটা বানাইছে দেখলাম, ঠিক আছে। না, ওনার কাজ সব ঠিকঠাক মতো আছে, জাস্ট এখানে ফরম্যাটিং ওনার প্রবলেম আছে, এখানে ফরম্যাট গুলো ঠিক করতে হবে। আর ফ্রি ক্লাস উনি নোট করছেন, এটা হলো ভালো একটা কাজ করছেন, ক্লাস নোট করা। আমার আবার এটা পছন্দ, যারা নোট করে, এটা খুবই ভালো একটা কাজ করছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, এইগুলা কন্টিনিউ করেন। এরপর দেখি আহ আর কি আছেন। ওকে, এখানে কোনটা উনি একটু দেখতে হবে। আচ্ছা, যে কোনো একটা যে দেখি, কে কত দিন আগে জয়েন করেছে, ওনারটা কোনো পোস্ট না, ওনারটা 18 ঘন্টা আগে জয়েন করেছেন। এখানে মিউজিক বানিয়েছেন, আহ ফেইরি টেলস, ওকে। হুম, ঠিক আছে, এটা ঠিক আছে। ফটোর ইমাজিনেশন, ফেইরি টেলস, ফেইরি টাইপের ইমেজ, হ্যাঁ এটাও ঠিক আছে। ফেইরি টাইপের কন্টেন্ট, ঠিক আছে। ভিডিও, ভিডিওটা মানে জেনারেশনের চেষ্টা করেছেন ভালো, কিন্তু জেনারেশন সেভাবে তৈরি করতে পারে নাই, তবে চেষ্টা যে করছেন এটা অনেক। আস্তে আস্তে যখন এগুলা রেগুলার বেসিসে করবে, এটা হাতে একেবারে সহজ হয়ে যাবে ট্রেনিং করা। সো আপনি কন্টিনিউ করেন, আগে যান। হ্যাশট্যাগ গুলা তিনটা ঠিক আছে, তারপর উনি টুলস গুলার নাম লিখেছেন, এখানে ব্যাচ আইডি লিখেছেন, সবকিছু ঠিক আছে, পারফেক্ট। আর আমাদের ক্লাসের ভিডিও আপলোড করেছেন, ফিডব্যাক দেন নাই, ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করবেন, ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। এরপর দেখি খালিদ এবং তাইফ, আচ্ছা এক একজন করে দেখতেছি। এখন এইটা কেমনে কি করব, এই খালে তো লিখে আসে না, তাইফ এটা দেখি। তাইফ রায়হান 16 ঘন্টা আগে জয়েন করেছেন, হ্যাঁ ওনার প্রোফাইলটা নতুন, দেখি। উনি এআই টুলস এর উপর কি কি করেছেন 1 ঘন্টা আগে? 76 ব্যাচ এআই টুলস, 75 ব্যাচ, সবগুলো ব্যাচের এভাবে না, জাস্ট কমা কমা দিয়ে লিখলেই হবে, ব্যাচ লিখে কমা কমা, এই লেখার দরকার নাই। তারপর হলো আজকের ক্লাসের অনেক কিছু শেখাচ্ছিল, অনেক কিছু শিখেছি, এসএডিএমআইটি টুলস সম্পর্কে জানতাম না, সুনয় কে শিখাইছে তার নাম নাই, দিলে ভালো ছিল, এসএডিএমআইটি মেনশন করছেন, থ্যাংক ইউ সো মাচ। এরপর হলো উনি এখানে হোমওয়ার্কে চলে গেছেন, ওনার হোমওয়ার্ক গুলা দেখি। না, এটা ক্লাস রেকর্ডিং, আই থিঙ্ক ক্লাস রেকর্ডিং, ঠিক আছে। আর এগুলো আই থিঙ্ক উনি নিজে তৈরি করেছেন, ওনার ফটো এবং ভিডিও গুলা, একটু গানগুলা দেখি কিরকম কি হয়েছে। হুম, হ্যাঁ রায়হান, আপনারটাও ঠিক আছে সবকিছু। আর এই খালেদ ওনারটা একটু দেখি, নামটা এরকম ভাবে লিখছেন যে আসলে দেখাটা একটু টাফ হয়ে যায়। KHALED এরকম কিছু একটা মনে হয়। আমি জানি না ওনার নাম কিরকম কি, আচ্ছা একটু আমি ওনারটা যেহেতু ট্রাই করেছি 2বার, এখন আমরা নতুন কারোরটা দেখি। আম, সুলতানা মৌসি, দেখি ওনারটা কি করেছেন। আমি কি নাম কি ভুল দেখতেছি নাকি? মৌটুসি, আচ্ছা মৌটুসি, আচ্ছা ঠিক আছে। উনিও 2 সপ্তাহ আগে জয়েন করেছেন, ওনার দেখি ক্লাস কি অবস্থা। নাসরিন সুলতানা 30শে জানুয়ারি, ওনার এখনো কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় নাই আই থিঙ্ক, সো ওনারটা এখানে দেখতে পাচ্ছি না। তো যখন আপনাদের পোস্ট অ্যাপ্রুভ হবে তখন দেখতে পারবো, অথবা উনি হয়তো হোমওয়ার্ক সাবমিট করেন নাই, আমি বলতে পারি না। সাবমিট করতে হবে আগে। তোফায়েল ইসলাম রবিন, আপনারটা দেখছি মনে হয় এর আগে। আচ্ছা, KHALED, এরকম যদি নাম রাখেন কেমনে কি হবে বলেন? আপনার যে দেখবো, আপনি এতবার কমেন্ট করলেন, বাট এটা দেখাই তো টাফ হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লিপ লিখে আপনি ক্লিপস গুলো দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে। তারপর হলো আপনি হোমওয়ার্ক 1, একটা ভিডিও দিয়ে একটা হোমওয়ার্ক, এভাবে না, সবগুলো একসাথে দিতে হবে, ফটো ভিডিও যা আছে। তবে ভিডিওটা সুন্দর হয়েছে, ভিডিওটা সুন্দর হয়েছে। আর এখানে হলো আপনার এআই জেনারেশন ক্লাসটা শিক্ষণীয় ছিল, ফিডব্যাক দিছেন, আর এইখানে আরো সবকিছু একসাথে দিছেন। হ্যাঁ ঠিক আছে, এটা দেখি। বাংলা কথাবার্তা ভালো হয়েছে, এখানে ক্যাপকাট দিয়ে এডিট করছেন।
ইমেজ গুলা, হ্যাঁ এটাও ভালো হয়েছে। হুম, আপনারটা ভালো হয়েছে খালেদ, আপনারটা খুবই ভালো হয়েছে। নাইমুর রহমানেরটা দেখি। নাইমুর রহমান এখানে ব্যাচ আইডি লিখছেন, এখানে হ্যাশট্যাগও দিয়েছেন ঠিকঠাক মতো, এখানে ফিডব্যাক ক্লাস, ক্লাসের ফিডব্যাক দিয়েছেন দেখি, মানে ক্লাসের রেকর্ডিং দিয়েছেন আর কি। তারপর হলো নিজের কন্টেন্ট, এটা খুব ভালো ছিল, একটা ইউনিক ব্যাপার, এটা খুবই সুন্দর হয়েছে। গান বানাইছেন, গানের মিউজিক স্টাইলও ভালো লাগছে, এই ফটোটাও ভালো লাগছে। ওয়ার্ল্ড ওয়ার উপর ভিডিও ভালো হয়েছে, না খুব সুন্দর হয়েছে আপনার, আপনার কাজ খুবই খুবই ভালো হয়েছে। কন্টিনিউ করেন এভাবে কাজ, আপনারা কন্টিনিউ করেন। আর কার্ডটা আছে দেখি, তাসমিয়া ইসলাম সঞ্চিতা। আচ্ছা দেখি আমার নাম তো আরে, তাসমিয়া ইসলাম, এটা আপনারটা দেখি। 7 ঘন্টা আগে জয়েন করেছেন, দেখি আপনি কি করেছেন। এখানে ফটো দিয়েছেন, এই ফটোটা রিয়েলিস্টিক, একেবারে রিয়েলিস্টিক একটা ইমেজ হয়েছে, খুবই ভালো হয়েছে ফটোর কাজ। হুম। হুম, গানও ভালো। ভিডিও ভালো হয়েছে। এআই ভিডিও আরেকটা তৈরি করেছেন, অটোমেটিক চামচ ওইটা হাতে চলে আসছে। এই এআই ভিডিও, এটাও খারাপ না, ভালো ছিল না, এটা আপনার কাজ ভালো হয়েছে। এবং আপনি এখানে যে ফিডব্যাক দিছেন, ফিডব্যাকের মধ্যে তো মনে হয় কোথায় কি হয়েছে সেটাও উল্লেখ করে দিছেন, এটা খুবই ভালো। এই ডেডিকেটেড পার্সন, এরকম ডেডিকেটেড পার্সন দরকার, যারা এটা রেগুলার বেসিসে দেখবে, ফিডব্যাক দিবে, যা যা করে সেগুলো করবে, না খুব ভালো হয়েছে। কন্টিনিউ করেন, ফরম্যাট গুলো সব ঠিক আছে। এরপর নেক্সট দেখি কাটা দেওয়া যায়। নুমায়ের ইসলাম সীমান্ত, নুমায়ের ইসলাম সীমান্ত, 7 ঘন্টা আগে জয়েন করেছেন, ওনাটা দেখি। এআই কন্টেন্ট ক্রিয়েশন, ক্লাসের নাম, হোমওয়ার্ক এগুলা, হোমওয়ার্কের মধ্যে ফটো, তারপর হলো দুইটা বাচ্চা মারামারি করতেছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। এখানে এই ভিডিওটা কি, গাড়ি চালাচ্ছে পিক্সভার্স দিয়ে, এটাও ঠিক আছে। মিউজিক ঠিক আছে, ফটো ঠিক আছে, বিএমডব্লিউ কার চালাচ্ছে, বিট ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাশট্যাগ ঠিক আছে, ক্লাস আইডি ঠিক আছে। ক্লাসের রেকর্ডিং এবং ক্লাস নিয়ে যে কথাবার্তা, ফিডব্যাক, ক্লাসটা কেমন লেগেছে, আমি আপনাদের কি আদৌ স্যাটিসফাই করতে পারছে কিনা, ভালো লাগাইতে পারছে কিনা, শিখাইতে পারছে কিনা, এগুলো নিয়ে কোনো ফিডব্যাক সেভাবে দেখিনি। সো এইদিকে একটু ইমপ্রুভ করা উচিত আপনার। একটা হোমওয়ার্ক কাউন্ট হবে, বাকি দুইটা যেহেতু দেন নাই, ক্লাসের রেকর্ডিং এবং ফিডব্যাক, সেগুলো তাই হচ্ছে না। আচ্ছা আর কি আছে, আম, এখানে দেখি আর কে কে আছেন। আচ্ছা এটা দেখি, আয়না আফরিন, ওনারটা দেখি। 1 সপ্তাহ আগে জয়েন করেছেন, ওকে। আম, ওনার নাম এইটা, তারপর হলো ওনার ফিডব্যাক, এটা ফার্স্ট ক্লাস, অসাধারণ ছিল, একটাই দিয়েছেন। এবং ওনার এখানে ফটো, ওনারটা দেখেছি এর আগে, আমার যতটুকু মনে পড়ে ওনারটা এর আগে দেখেছি। আচ্ছা এরপর হলো দীপা সাহা, ওনারটা দেখি। 18 ঘন্টা আগে জয়েন করেছেন, এবং উনি এখানে ভিডিও কন্টেন্ট বানিয়েছেন, এটা হলো ভিড দিয়ে বানিয়েছেন, এটা হলো সুনো দিয়ে বানিয়েছেন, ফটো বানিয়েছেন, এবং চ্যাট জিপিটি দিয়ে ফটো তৈরি করেছেন। এবং দেখতে পাচ্ছি যে ওনার, আচ্ছা একটা পোস্ট, আর এখানে ক্লাসের রেকর্ডিং নিয়ে পোস্ট, দরকারি ক্লাস তো আবার class কোনো ফিডব্যাক পাচ্ছি না, ফিডব্যাকের কোনো লেখা পাইনি ওনারটাতে। ওনার সবকিছু ঠিক আছে, হোমওয়ার্ক ভালোভাবে করছেন, কিন্তু ক্লাসের কোন পার্ট ভাল লাগছে, কি ভাল লাগছে, কারে ভাল লাগছে, কেন ভাল লাগছে, কিছুই পাই নাই, সেটা দেওয়া উচিত ছিল। আমরা ফিডব্যাক গুলাও দেখি, এটা একটা হোমওয়ার্কের পার্ট, ওকে। তারপর হলো তুফাইল ইসলাম রবিন, আপনি একটু আবার লাস্ট, তুফাইল ইসলাম রবিন, দেখি আপনার কি অবস্থা। 1 সপ্তাহ, ওই বৃহস্পতিবার বুধবারে জয়েন করেছেন। আচ্ছা, ও সেই, বাঘের সাথে মারামারি, সেই, হ্যাঁ এটা ভালো ছিল। এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও বানিয়েছেন, মিউজিক বানিয়েছেন, ভিডিও বানিয়েছেন, তারপর হলো এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, ক্লাসের ব্যাচারি দিয়েছেন, সবকিছু ঠিকঠাক মতো আছে। ঠিক আছে, আপনারটাও ঠিক আছে।
বাট ফিডব্যাক দেন নাই কোনো, লিখিত কোনো ফিডব্যাক, এক লাইন না, ডিটেলসে বলতে হবে পার্টিকুলারলি কোন টপিকটা আপনার ভালো লাগছে। ওকে, ডিটেলসে বলতে হবে। আর এখানে মানে এসএডিএমআইটি আমার নাম কারো কিছুই মেনশন করা নাই, সো আমাদের একটু বুঝাইতে হবে তো যে আপনি আমাদের ক্লাসটা দেখছেন, কে ক্লাস নিচ্ছে, কোথায় ক্লাসটা করছেন। এসএডিএমআইটি থেকে শাহেক আহমেদ স্যারের ক্লাসটা আপনারা যেহেতু করছেন সেটা মেনশন করতে হবে। ওকে, সো এই ব্যাপারগুলো একটু ফলো করবেন, এইগুলো একটু ইমপ্রুভ করবেন, তাহলেই হয়ে যাবে। আর আর কিছু করার দরকার নাই তো। আজকের ক্লাস এতটুকুই ছিল। আপনাদের নেক্সট ক্লাস আবার আপনাদের সাথে দেখা হবে। আর এই পোস্টে একটা শিডিউল করেছিলাম, সেটা হয়নি। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভ আমি এখানে এন্ড করে দিচ্ছি। রাতে 8টার দিকে ক্লাস আছে, টাইম মতো ক্লাসে জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ।